খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ছোট্ট ছেলে, বাচ্চা ছেলে, আল্লাহর ওলির দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন, চিনে নাই জানে নাই। প্রথম দিনাকে দেখতেছেন, বসে বসে চেহারা দেখতেছেন। আল্লাহ ওয়ালা আজকে কথা বলতেছেন, অনেক কথা হয়ে গেল। শেষ পর্যন্ত আল্লাহ ওয়ালা নেক মানুষ, সৎ মানুষ নিজেই বলতেছেন, এ বাবা মঈনুদ্দিন, তোমার বাগানে এসেছি বাবা, আমি তোমার মেহমানের মতো। তুমি কি তোমার বাগান থেকে একটু আমাকে ফল খাওয়াবে না? কত সুন্দর সুন্দর ফল তোমার বাগানে রয়েছে রে বাবা, তুমি কি আমাকে একটু ফল দেবে না? আমাকে একটু ফল খাওয়াবে না? একবার বলো। খাজা আজকে খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান সানজারি মুচকে এসে বলছেন, হুজুর আপনার সঙ্গে কথা বলতে গিয়ে আপনার নুরানি চেহারা দেখে দেখে হুজুর আমি একটু ভুলে গেছিলাম, আপনাকে আজকে কিছু ফল দেব, আজকে কিছু পানি খাবো, আমি ভুলে আছি। হুজুর মাফ করবেন, ক্ষমা করবেন। হুজুর বসুন, আমার বাগান থেকে আমি নিজে ফল আপনার জন্য ভেঙে নিয়ে আসবো আর আপনার সম্মুখে দেব। হুজুর আপনি বিসমিল্লাহ করবেন। খাজা ওসমান হারুনের মুরিদ আপনার সুবহানাল্লাহ খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান সানজারি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আল্লাহ আজকে আমার বাগানের ফল কি খাবো, আল্লাহ ওয়ালাকে কি খাওয়াবো, কি খাওয়াবো। দেখতে দেখতে আঙ্গুরের গাছের দিকে নজর পড়লো। খাজা আজকে সুবহানাল্লাহ গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান সানজারি রহমাতুল্লাহ আলাইহি আঙ্গুর গাছ থেকে ফল ভাঙলেন। ফল ভেঙে একটা থোকা নিয়ে সুন্দর ভাবে এক কদম দুই কদম করে ওই আল্লাহ ওয়ালা নেক মানুষ, সৎ মানুষের কাছে যাওয়ার পর বলছেন, হুজুর আমি আপনার জন্য এই ফলটা নিয়ে আসলাম, এক থোকা নিয়ে আসলাম হুজুর, ধৌত করেছি, পরিষ্কার করেছি, এবার আপনি বিসমিল্লাহ করুন। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফল নিয়ে এসেছেন, আল্লাহু আকবার। আঙ্গুর ফল একটা থোকা ভেঙে নিয়ে ধৌত করে পরিষ্কার করে হুজুরের সম্মুখে দিয়েছেন। হুজুর এবার আপনি বিসমিল্লাহ করুন, আপনি দোয়া করবেন আমার জন্য। হুজুর বিসমিল্লাহ করতে বললেন আর দোয়া করতে বললেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন ভাবছেন আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান সানজারি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন আপনার আঙ্গুরের থোকা দিয়েছেন বেরাদার, আঙ্গুরের থোকা নেওয়ার পরে আজকে যখন তিনার সম্মুখে দিয়েছেন, বিসমিল্লাহ পাঠ করে খেতে আরম্ভ করেছেন। এক এক করে আঙ্গুরগুলো খান। আজকে খাজা গরিব নওয়াজের চেহারা দেখতেছেন, আল্লাহ ওয়ালা তাকাচ্ছেন ছেলের দিকে, খাজার দিকে, আর খাজা গরিব নওয়াজ যেন আল্লাহ ওয়ালার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন, দেখে যাচ্ছেন, দেখে যাচ্ছেন বেরাদার। দেখতে 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 শেষ পর্যন্ত আমার খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান সানজারি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আজকে কি করতেছেন বেরাদার? নূরি চেহারা দেখতেছেন আর বলতেছেন, রব্বুল আলামিন এমন মানুষ আমি আজ পর্যন্ত দেখলাম না। খাওয়া যখন সমাপ্ত হয়ে গেল, আল্লাহ ওয়ালা ওই নেক মানুষ, সৎ মানুষ বলতেছেন, বাবা মঈনুদ্দিন তুমি আমাকে আঙ্গুর ফল খাওয়ালে, তোমার বাগান থেকে, তোমার গাছ থেকে নিজে হাতে পেড়ে আমাকে ধৌত করে পরিষ্কার করে দিলে। বাবা রে তুমি কত সুন্দর ভালো ছেলে, তোমার আদব কত, তোমার কত সুন্দর চাল চলন। এই বাবা তোমার কথা ভালো। এবার বাবা তোমাকে বলতে চাই, আমি যদি কিছু তোমাকে দিই তুমি খাবে কিনা একবার বলো। বাপ তুমি আমাকে আঙ্গুরের ফল দিলে, আঙ্গুরের থোকা ভেঙে দিলে, আর তোমার কত সুন্দর মহব্বতের সঙ্গে আমাকে দিলে। বাপ এবার আমি যদি কিছু দিই তো তুমি খাবে কিনা? জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান সানজারি রহমাতুল্লাহ আলাইহি অল্প বয়সের ছেলে, আল্লাহু আকবার বলছেন, হুজুর আমি দিলাম আপনাকে, আপনি দিবেন আমাকে। আপনাকে যেমন দিলাম, আপনি বিসমিল্লাহ করলেন, খেলেন, আপনি যদি দেন অবশ্যই আমি খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। জি আল্লাহ কত সুন্দর। একজন নবী
আসিল গো সোনার মদিনায়। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। ও গো যার জন্য খুশি হলেন, আরে যার প্রেমেতে খুশি হলেন খুদে রাব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। আরে যাহার আগো মনের তরে সাজদা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন, সুবহানাল্লাহ। যারা আগমনে কাবাও সেজদা করেছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। যে কাবার দিকে মুখ করে আমরা কি করে নামাজ পড়ি, সেজদা করি, আল্লাহকে সেজদা করি। ওই কাবা বাইতুল্লাহ নবী মুস্তাফা যেদিন এসেছেন পৃথিবীতে, ওই দিকে আপনার কি করলেন, সেজদা করে দিয়েছিলেন কাবা ঘর। ওই দিকে লক্ষ্য করে কবি আপনার বলতেছেন, আরে যাহার আগো মনের তরে কাবা ঝুঁকে সাজদা করে। আরে তিনি মোদের নূরের নবী, তিনি মোদের মায়ার নবী, শাহে মদিনা। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। ও গো নবীর আশিক আবু বকর, ইন্তিকালের পরের খবর। জোরে বলুন সুবহানাল্লাহ, ও গো নবীর আশিক আবু বকর, ইন্তিকালের পরের খবর। আরে রওজা পাকের তালা খুললে, রওজা পাকের তালা খুললে চাবি লাগে না। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। যার জন্য খুশি হলেন, যার প্রেমেতে খুশি হলেন স্বয়ং রব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনায়। সুবহানাল্লাহ। আমার খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান সঞ্জের রহমাতুল্লাহ আলাইহি বলছেন, হুজুর আমি দিলাম আপনাকে আঙ্গুরের থোকা ফল দিলাম, আপনি খেলেন বিসমিল্লাহ বলে। হুজুর আপনি দিব বলছেন আমাকে কিছু, তো যদি দেন আমি বিসমিল্লাহ বলে খাবো। জোরে বলুন খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান সঞ্জের রহমাতুল্লাহ আলাইহি। এ বেরাদার, খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান সঞ্জের রহমাতুল্লাহ তাআলা আলাইহি এবার কি করলেন, বসে রয়েছেন ওই আল্লাহ ওয়ালা নেক মানুষ, সৎ মানুষ, বেনাদার অচেনা মানুষ ব্যাগের মধ্যে হাত দিলেন। আর ব্যাগের মধ্যে হাত ডালার পরে আজকে ব্যাগ থেকে বের করলেন শুকনো একটা রুটির টুকরা। আজকে শুকনো রুটির টুকরা বের করার পর আল্লাহ আল্লাহ ওই টুকরাকে নিজের মুখের মধ্যে নিয়ে নিলেন। আর মুখে নেওয়ার পর চিবাতে আরম্ভ করলেন। আল্লাহ ওয়ালা চিবিয়ে যায়, আল্লাহ ওয়ালা চিবিয়ে 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 যখন নরম করে দেয়, আল্লাহু আকবার কাবীরা, নরম করার পর মুখ থেকে বের করলেন। আর মুখ থেকে বের করার পর বলছেন, গো মুঈনুদ্দিন এবার তোমার মুখ হলো, তোমার মুখ হলো। খাজা মুঈনুদ্দিন হাসান সঞ্জের রহমাতুল্লাহ তাআলা আলাইহি এবার মুখ খুললেন বেরাদার। আর মুখ থেকে বের করে রুটির আজকে চিবিয়ে ওই যে নরম গিজা করেছেন, ওটা আজকে মুঈনুদ্দিন হাসান সঞ্জের মুখে আপনারা দিয়েছেন। খাজা খাও খাও,
মঈনুদ্দিন খাও রে বাবা খাও। খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ঝুটা মনে করলেন না, এঠো মনে করলেন না, মুখ থেকে বের করে দিলেন, এইদিকে মনে করলেন না। যখন মুখ খুলতে বলেছেন মুখ খুললেন, আর মুখে দিয়ে চিবাতে আরম্ভ করলেন। চিবিয়ে যায়, চিবিয়ে 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 খেয়ে যান বেরাদার। খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান সঞ্জির রহমাতুল্লাহ আলাইহি চিবিয়ে চিবিয়ে খান। ওই রুটির গিজা যখন খান বেরাদার, যত দূর যায় মন দিল যেন পরিবর্তন হয়ে যায়। চক্ষু বন্ধ করে নিলেন বেরাদার, চক্ষু বন্ধ করে আজকে খাচ্ছেন, আজকে স্বাদ নিচ্ছেন, আর মন দিল যেন আলাদা আলাদা হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার কাবীরা। আমার মঈনুদ্দিন হাসান সঞ্জি রহমাতুল্লাহ আলাইহি এবার যখন চোখ খুলে দেখলেন আল্লাহ ওয়ালা যেন আর কাছে না। সুবহানাল্লাহ। তো আল্লাহ ওয়ালা কোথা থেকে আসলেন? মঈনুদ্দিন হাসান সঞ্জির রহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে বলছেন, বাবা কোথা থেকে আসলেন আমি তাও জানলাম না, দেখলাম আমার বাগানে আজকে বসার জায়গা করে দিলাম, আজকে উনাকে আঙ্গুরের থোকা পেড়ে দিলাম, উনি বিসমিল্লাহ বলে আঙ্গুর ফল খেয়েছেন, আজকে খাওয়া দাওয়া হলো। আজকে বলছেন বাবা তুমি আমাকে আঙ্গুর দিলে, এবার আমি তোমাকে কিছু দিব, খাবে? যখন আমি বললাম হ্যাঁ খাবো, তিনার ব্যাগ থেকে রুটির টুকরা একটু বের করলেন, শুকনা রুটির টুকরা, আর ওটা নিজের মুখে নিয়ে চিবিয়ে চিবিয়ে নরম করে আটার মতো করে মুখ থেকে বের করে বলছে বাবা মুখ খোলো। আমি মুখ খুলে নিলাম, আর যখন মুখ খুলে খেতে আরম্ভ করলাম, যত দূর যায় আমার যেন পরিবর্তন হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ ওই নেক বান্দাদের কি পাওয়ার দিয়েছেন, আল্লাহর ওলিদের কি পাওয়ার দিয়েছেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও বাবা, আজকে গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ওই আজকে সুবহানাল্লাহ ঝুঠা এঠো জিনিস, তিনার মুখ থেকে বের করা জিনিস খেয়ে গেলাম, আর যত দূর যায় আমার দিল অন্তর যেন পরিবর্তন হয়ে যায়। আল্লাহু আকবার। আমার ভিতরে যেন নূরের আলোয় আলো হয়ে যায়। আল্লাহ আল্লাহ, আমি বাগানে থাকবো, আমি ব্যবসা বিজনেস করব, এ আর ভালো লাগলো না, ভালো লাগলো না। আমি চক্ষু খুলে দেখলাম আল্লাহ ওয়ালার সঙ্গে পরামর্শ করব, কথা বলবো, কিন্তু আল্লাহ ওয়ালাকে আর পেলাম না। ওই নেক মানুষ যেমন এসেছিলেন সেইভাবে চলে গেলেন। গেলেন কোথায়? আমি সব দিক খুঁজলাম কিন্তু পেলাম না, পেলাম না, পেলাম না। খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জির রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, অবশেষে আমি দেখলাম আজকে সুবহানাল্লাহ, আজকে গেলেন তো গেলেন কোথায়? পেলাম না, পেলাম না। তখন খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান সঞ্জিরি বাগান থেকে এক কদম দুই কদম করে মা জননীর কাছে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি জননী মার কাছে গেলেন, মায়ের কাছে আদবের সঙ্গে বসার পর বলছেন, মা আমি তোমাকে একটা কথা বলার জন্য আজকে এসেছি মা। আজকে মা, আজকে মাহিনুর বিবি বলছেন, বাবা কি কথা বলবে বলো? বলে মা গো মা, আমি একটু আলোচনা করব তোমার সঙ্গে, কথা বলবো। এতদিন একটা জিনিস করেছিলাম, কাজের ওপরে ছিলাম মা, আমার যে বাগানে মন লাগে না, বাগানে ভালো লাগে না, এই ব্যবসা করবো এটা ভালো লাগে না। মা গো তুমি পরামর্শ দাও, কি করব, কি করলে ভালো হয়? বাবা কেন ভালো লাগবে না বলো বলো? বলে মা গো আমি ইলমে দ্বীন শিক্ষা করব, কিছু শিক্ষা নেব, আজকে নবী রাসূল জানবো, নবী মুস্তাফা জানের রহমতকে চিনবো। মা গো মা, তোমার আজকে যদি অনুমতি পাই তবে আমি যাব। জননী মা বলছেন, বাবা গরিব নওয়াজ, তোমার যদি এটা মন হয় বাবা, আমিও চাই শিক্ষা লাভ করো। আমার নবী মুস্তাফা জানের রহমত বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, প্রত্যেকটা নর নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এ বাবা মঈনুদ্দিন, তুমি শিখবে, আজকে লেখাপড়া করবে, ভালো কথা বলছো বাবা, ভালো কথা বলছো। তবে মা গো মা, আমি যদি শিক্ষার জন্য চলে যাই, তোমার বাগান দেখাশোনা কে করবে?
করবে, মিল দেখাশোনা কে করবে, কাজগুলো কে করবে? আজকে খাজার মা জনি বলতেছেন, বাবা মঈনুদ্দিন, যদি তোমাকে আজকে ইলমে দিন শিক্ষা করতে হয়, আজকে জ্ঞান অর্জন করতে হতে যেতে হয়, এ বাবা শোনো শোনো, আমি তোমার জননী মা বলছি, যাও রে বাবা যাও, তুমি ওই বাগান বিক্রি করে দাও, মিল বিক্রি করে দাও, আর বিক্রি করে টাকাগুলো পয়সাগুলো আমার কাছে নিয়ে এসো। খাজা গরিব নওয়াজ কিছু মানুষের সঙ্গে পরামর্শ করে কি করলেন, বাগান বিক্রি করে দিলেন। আঙ্গুরের বাগান, ফল ফ্রুটের বাগান বিক্রি হয়ে গেল, মিলটাও বিক্রি হয়ে গেল। সমস্ত পয়সা নগদ নিয়ে আসার পর জননী মার কাছে হাজিরে দিলেন, মা গো মা, এই দেখো আজকে টাকাগুলো নিয়ে আসলাম, আজকে মিল বিক্রি হয়েছে, আজকে বাগান বিক্রি করে দিয়েছি, ফল ফ্রুটের গাছ বিক্রি করে দিয়েছে, মা গো মা, এই টাকাগুলো হয়েছে, এবার কি করব বলো? মা বলছে, বাবা যত টাকা হয়েছে এটা তুমি দুই ভাগে ভাগ করো, দুই ভাগে ভাগ করো। দুই ভাগে ভাগ হয়ে গেল। মা গো, দুই ভাগ করলে কেন, কি করব বলো? জননী মা বলছেন, বাবা মঈনুদ্দিন, অর্ধেক অর্ধেক করা হলো, বলে অর্ধেক অর্ধেক হয়ে গেল, বলে বাবা যাও যাও, অর্ধেকটা নিয়ে যাও, গ্রামের যত গরিব গুরাব আছে তাদের মধ্যে বিলি করে দাও, বন্টন করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা মঈনুদ্দিন, এই যে বাগান বিক্রি করে যত পয়সা হয়েছে দুই ভাগে ভাগ করো। দুই ভাগে ভাগ করলেন, বলে মা দুটো ভাগ হয়ে গেল, বলে একটা ভাগ উঠিয়ে নাও, আর উঠিয়ে গ্রামের দিকে চলে যাও। আজকে সুবহানাল্লাহ, আমার পড়োশী যত আছে, আত্মীয় স্বজন আছে, আর গ্রামের যত গরিব গুরাব আছে তাদের মধ্যে ওই অর্ধেকটা বিলি করে দাও, বন্টন করে দাও। আল্লাহু আকবার। আজকে আল্লাহ আমাদের ভালো রাখবেন, আল্লাহ আমাদের ভালোবাসবেন, তাই কি করলেন, অর্ধেকটা বিলি করে দিলেন, বন্টন করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্টন হয়ে গেল। খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান সঞ্জির রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এ বাবা, এবার তুমি এই অর্ধেক আজকে সামান রয়েছে, টাকা পয়সা রয়েছে, তোমার যত শিক্ষার জন্য পয়সার দরকার, টাকার দরকার, রে বাবা নাও 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 নাও, ইলমে দিন শিক্ষা করার জন্য রওনা নাও। আসুন বাপজির আমার ভাইরা, খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান সঞ্জির রহমাতুল্লাহ আলাইহি বলছেন, মা আমাকে লেখা পড়ার জন্য বাইরে যাওয়া লাগবে, মা গো আমি তোমার দেখাশোনা কেমন করে করবো, খিদমত কেমন করে করবো বলো? আজকে মা ছেলের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছেড়ে কান্না করেন, ছেলে মার চেহারা দেখে কান্না করেন, আর বলছেন, মা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মা দেখাশোনা করলে মুহাব্বতের নজরে যদি দেখো রে বাবা, তাহলে একটা মাকবুল হজের নেকি পাবে, একটা মাকবুল হজের নেকি পাবে। মা গো মা, আমার তো মন চাইছে না আমি তোমার চেহারা দেখবো, তোমার আজকে খেদমত করব। জননী মা বলছে, বাবা শুনো, আমি মা বাবাকে দেখবে, নেকি পাবে, নেকি পাবে, সব পাবে, কিন্তু বাবা শুনো শুনো, আমি মা বলছে তুমি ইলমে দ্বীন শিক্ষা করো, আমার আল্লাহ তোমার ইজ্জত বাড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা মঈন, আমি মা খুশি মনে তোমাকে বিদায় করেছি, যাও রে বাবা যাও, ইলমে দ্বীন শিক্ষা করো, আজকে বড় হও বাবা, বড় হও, নবী রাসূলকে জানো জানো জানো, আজকে ইসলামের কাজগুলো, ইসলামের কথাগুলো মানুষের মধ্যে দিতে হবে বাবা, যাও 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 যাও। আজকে গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান সঞ্জি রহমাতুল্লাহ আলাইহি যাওয়ার সময় মা জননীর কদমে চুমা দিয়ে বলছে, মা তুমি দোয়া করো, মা আমার জন্য খাস করে দোয়া করো, কারণ নবী বলেছেন মা বাবা যদি দোয়া করে দেয়, আজকে মা বাবার দোয়া কবুল হতে দেরি হয় না। বলুন সুবহানাল্লাহ। আরে মা জননীর দোয়া যার লেগে যাবে, আরে যত চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দেবে, আরে মায়ের দুয়ায় যাই গো পাওয়া, মায়ের দুয়ায় যাই গো পাওয়া, ওই মক্কা আর মদিনা, মায়ের দিলেতে ব্যথা
কখনো দিও না, কখনো দিও না। কবি বলছেন দেখুন, মায়ের মুখের হাসি আল্লাহর খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোর মাকে টাকা দিতে পারছিস না, আজকে পোশাক দিতে পারছিস না, আজকে সুবহানাল্লাহ মায়ের দেখভাল করতে পারছিস না। হ্যাঁ বাবা, যুবক শোন, মার কাছে যাও, বাপের কাছে যাও, আজকে খুশি মনে কথা বলো। মা বাবা যদি তোমার ওই কথাতেই খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো টাকা লাগবে না, মা তোর টাকা চাই না, মা তোর পয়সা চাই না, মা তোর ধন সম্পদ চাই না, তোর জমি তোর নামে আজকে আছে ওটা মা লিখে দিতে চাই না। মা চাই আমার সন্তান আমার কাছে আসবে, খুশি মনে হাসি মনে কথা বলবে, মা আমার সঙ্গে ভালো কথা বলবে। মা বলছে আমার ছেলে আসার পর আমাকে মা বলে ডাকবে, আল্লাহু আকবার, আমি ছেলেকে দেখবো, ছেলে আমাকে দেখবে, এটাই সবচাইতে খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু ছেলে আছে দেখবেন মাকে মা বলেই ডাকে না, আছে না নাই? আছে না নাই? আপনাদের এই শাহারি গ্রামে সবাই মাকে মা বলে ডাকে না, কি বলছে? সুবহানাল্লাহ। আর বাবা এটাই চাই, আল্লাহু আকবার, যে আমার সন্তান লাগতে জিগার আমার কাছে আসুক, আমার বাবা আমার সন্তান লাগতে জিগার আমাকে কি বলবে? আব্বা বলে ডাকবে, খুশি মনে কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আসুন বাপ, যে মাকে দেখলে বাপকে দেখলে মাকবুল হজের নাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের নাকি? মাকবুল হজের নাকি। আল্লাহু আকবার কাবীরা। আসুন বাপজিরা আমার ভাইয়েরা, কিন্তু আমরা ওই সন্তান পাই না, চাই না যে আজকে মাকে খুশি রাখবে। হ্যাঁ, আজকে স্ত্রী খুশি হলি খুশি, তাই না? যা বলছে স্ত্রী তার কথা শুনে নিছি, তাই না? সুবহানাল্লাহ। যদি বলে খবরদার তোমার মাকে আমার বাড়ি নিয়ে আসবে না, ঠিক আছে, তুমি যা বলবে তাই চলবে, নাকি বলছি? বেটাকে বলছে শোনো, স্ত্রী বলছে তার স্বামীকে, খবরদার তোমার মা বাবা যেন এই বাড়িতে না থাকে, আর যদি থাকে তাহলে আমি থাকবো না। তো দেখ তোকে যেতে হবে না, আমি মা বাবাকে তাড়িয়ে দিছি, ব্যবস্থা হয়ে যাবে, জায়গা আছে জমি আছে বাড়ি করে নেবে, নাকি বলছি? আজকেই একটা জায়গার কথা বলি, সুবহানাল্লাহ, নবীর স্টেজ, সুবহানাল্লাহ, একজন বাবা জীবন একদম বয়স্ক মানুষ, চোখেও কম দেখছে, আজকে সুবহানাল্লাহ রানীতলাতেই একটা কোনো জায়গায় তো দেখা হয়ে গেল। দেখা হওয়ার পর বলছেন যে বাবা তুমি শেহরুল মৌলবী? বলে হ্যাঁ। বলে চোখে কম দেখছি রে বাবা। বলে যেদিন থেকে বেটাদের নামে সব লিখে দিয়েছি সেদিন থেকে আমার বিপদ বেড়ে গেছে। বলে কেন? বলে এই বেটা ধাক্কা দিছে একবার, ওই বেটা ধাক্কা দিছে, দিতে দিতে একটা ছেলের কাছে আমি ছিলাম, যে ছেলেটা সব চাইতে আমি বেশি ভালো মনে করতাম, ওকে একটু বেশি দিয়েছিলাম, তো ও একটু বেশি ধাক্কা আমাকে দিল, আর এমন ধাক্কা দিল বাড়িতে আর থাকতে পারলাম না বাপ, আমাকে বেরিয়ে চলে যেতে হলো। আজকে কি অসুবিধা, কি কষ্ট বাপ আমার যুবক, আজকে যে মা বাপ তোমাকে কত কষ্ট করে লালন পালন করলো, তোমার জন্য কত দোয়া করলো রবের কাছে, তোমার জন্য সুবহানাল্লাহ রোজাও রাখলো, তোমার জন্য না খেয়ে আল্লাহর কাছে দোয়া করলো তোমার অসুখ যেন ভালো হয়ে যায়, আজকে তোমার শরীর যেন সুস্থ হয়ে যায়। এই মা এই বাবা তোমাকে এত বড় করলো, সুবহানাল্লাহ, সব কিছু তার জীবনের পুঁজি যা মানে এক জায়গায় করেছিল তোমার নামে লিখে দিল, আর আজকে তোমার ওই মা বাবার জায়গা নাই। কি এরকম হচ্ছে না? হচ্ছে না? আসুন বেরাদ, আরে বলছে মায়ের মুখের হাসি আল্লাহর খুশি, সে জান্নাতের দাবিদার, ভালোবাসলো যে মাকে বেশি। আরে মায়ের পাক কদমের নিচে, মায়ের পাক কদমের নিচে, আরে জান্নাতের ঠিকানা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মা আমার তো যেতে মন যায় না, তবে যেতে হবে, তুমি আমাকে খুশি মনে বিদায় করলে। বলে হ্যাঁ বাবা, তোমাকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিলাম, আমার রাসূলের মহব্বতে ছেড়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি শিক্ষা অর্জন করো, ইসলামের জ্ঞান আজকে সুবহানাল্লাহ নিতে থাকো বাপ, তোমাকে ইসলামের কাজেই থাকতে হবে। মা দোয়া করে দিলেন, মা খুশি মনে বিদায় করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বাপজিরা আমার ভাইয়ের, আমার মা বোনের একটু মনোযোগ দিন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি
রহমাতুল্লাহ তাআলা আলাইহি এবার ইলমে দ্বীন শিক্ষার জন্য চললেন। আল্লাহু আকবার কাবীরা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীর মানুষ শোনো শোনো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের ভিতরে উত্তম ওই মানুষ যে নিজে কোরআন শিখলো, অপরকে কোরআনের শিক্ষা দিল। সব চাইতে ভালো মানুষ, সব চাইতে উত্তম মানুষ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার খাজা মুঈনুদ্দিন হাসান সানজি রহমাতুল্লাহ আলাইহি ইলমে দ্বীন শিক্ষা করতে 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 বেরাদার যত ডিগ্রি ছিল সব কমপ্লিট করলেন। আজকে কমপ্লিট যখন হয়ে গেল, আল্লাহু আকবার কাবীরা, ইলমে দ্বীন শিক্ষা যখন হয়ে গেল, আমার গরীব নামাজ মুঈনুদ্দিন হাসান সানজি রহমাতুল্লাহ আলাইহি ওই জ্ঞান থেকে তিনি বুঝতে পারলেন, আল্লাহ আমাকে আজকে কারো কাছে যেতে হবে। আজকে ইলমে দ্বীন শিক্ষা যেমন করলাম, আজকে কোন ওলির কাছে যেতে হবে, আল্লাহ ওয়ালার কাছে যেতে হবে। যে আল্লাহ ওয়ালা আমাকে আরো সুন্দর শিক্ষা দিয়ে উপরে তুলবে, আমার অন্তর মনকে আজকে পরিবর্তন করতে পারবে। এই দেখেন ব্রাদার, খাজা আজকে মুঈনুদ্দিন হাসান সানজি রহমাতুল্লাহ আলাইহি তালাশ করতে আরম্ভ করলেন, খোঁজ করতে আরম্ভ করলেন। শিক্ষার শেষে যখন অলিকে আপনার খুঁজতে আরম্ভ করলেন, আপন পীর মুর্শিদকে হবে তালাশ করতেছেন। খুঁজতে খুঁজতে তালাশ করতে করতে ব্রাদার একজন আল্লাহর ওলিকে পেলেন, যিনার নাম খাজা ওসমান হারুনি। সুবহানাল্লাহ। তলাশ করে করে খোঁজ করে করে, সুবহানাল্লাহ, যেমন মানুষ তেমনি তো পীর ও মুর্শিদ হবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমন আমরা একটা বাংলাতে কথা বলি যে যেমন তার কুটুম তেমন হয়, তাই না বলছে? আমরা যদি গুনাহগার হয়, পাপী হয়, তাহলে ওরকমই পাবে নাকি বলছেন? আর নেক যদি হন, সৎ হয়, আল্লাহর অন্তরে যদি ডর থাকে, আল্লাহ আমার রব্বুল আলামিন সেইভাবে সেই নেক মানুষের কাছে পৌঁছে দিবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যে যেমন তার কুটুমা তেমনি হয়ে যাবে। আসুন বাপজিরা, আমার ভাইরা, আল্লাহ 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 এ খাজা গরিব নামাজ তলাশ করে 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 খাজা ওসমান হারুনিকে পেলেন হারুনাবাদে, জোরে বলুন সুবহানাল্লাহ। হারুনাবাদ। আল্লাহু আকবার। হারুনাবাদে যখন তিনাকে পেলেন, উনার খোঁজ পে উনার কাছে চলতে আরম্ভ করলেন। আর এ খাজা ওসমান হারুনি তিনি কেমন আল্লাহর ওলি? আজকালকার কিছু মানুষ, আপনার কিছু পীর আছে বেরাদার, যে মুরিদের টাকার দিকে তাকায়, যে আমার মুরিদের কত টাকা আছে, কত টাকা দিচ্ছে। ওকে নামাজের কথা বলে না, রোজার কথা বলে না, মা বাপকে দেখতে হবে কথাটাও বলেন, এরকম আছে না নাই? পীর যদি তুমি যোগ্য পীর হও, তোমার কর্তব্য হবে, মুরিদ তোমার জন্য টাকা দিচ্ছে, মুরিদ তোমার জন্য ফল ফ্রুট আনছে, ওই মুরিদকে জিজ্ঞাসা করো, বাপ এ বাবা তুমি আমার জন্য ফল নিয়ে এসেছো, আমার জন্য টাকা আজকে দিছো, সুবহানাল্লাহ, নাজরানা যাকে বলছে দিছো, আল্লাহু আকবার। এ বাবা তোমার মা আছে, তোমার বাবা বেঁচে আছে, আছে না নাই? ওই মুরিদ বলছে হ্যাঁ আছে। বাপ তুমি কি এমন ফল মা বাপকে কোনোদিন দিয়েছো? তুমি কি এমন ফল তুমি মা বাপের কাছে রেখেছো? তুমি কি এরকম নাজরানা মা বাপকে দাও যে মা এই টাকাটা তুমি খায়ো, এ বাপ তুমি এটা খরচ করো, কোনোদিন বলেছো? যদি বলে এরকম পীর, তাহলে জানবেন যে পীর ভালো আছে। আর কিছু পীর আছে কাউকে দিতাম না, আমাকে দাও, ঝোলা ভর্তি হলে লাভ, এরকম আছে না নাই? আসুন বেরাদার, পীরকে বলতে হবে, বাবা তুমি আমাকে যেমন ফল ফ্রুট দিছো, আমাকে টাকা নাজরানা দিছো, বাবা তোমার কর্তব্য, তোমার মা বাবা আজকে বেঁচে আছে, বাবা ওই মা বাবার খেদমত করা তোমাকে লাগবে, ওই মা বাবার দেখাশোনা লাগবে, পোশাক আছে পোশাক লাগবে, পোশাক লাগলে দিতে হবে, আজকে ওষুধের দরকার হলে ওষুধ দেওয়া লাগবে, আজকে যা প্রয়োজনীয় জিনিস তোমাকে দেওয়া লাগবে। কারণ আল্লাহর কোরআন বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি তোমার প্রতি কর্তব্য করলাম, তোমরা কি করো? মা বাবার দেখভাল করো, মা বাবার আজকে সুবহানাল্লাহ দেখভাল করো, আজকে তোমাদের জন্য লাজিম করলাম, জরুরি করে দিলাম। আল্লাহ বলতেছেন, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, এবং ও মা
বাবার সঙ্গে সুন্দর আচরণ ব্যবহার দেখাও, যেন তোমার চাল চলন ব্যবহারে মা বাবা খুশি হয়, রাজি হয়। আমার বাপজির, আমার ভাইয়ের, আমার মা বোনের একটু শুনুন। খাজা ওসমান হারুনের কাছে যখন পৌঁছালেন, এই পীর কেমন দেখুন, আল্লাহর ওলি কেমন দেখুন। খাজা মঈনুদ্দিনকে জীবনে দেখে নাই, আর খাজা গরিব নওয়াজ তিনার পুরো মসজিদকে কোনোদিন দেখে নাই। আল্লাহু আকবার কাবীরা। যখন তিনি আজকে ওই হারুনাবাদ ওসমান হারুনির সম্মুখে যাচ্ছেন বেরাদার, এক কদম দুই কদম করে আদবের সঙ্গে কদম ফেলে ফেলে কাছে যাচ্ছেন। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আগে থেকে বলছেন, ওগো মঈনুদ্দিন, বাবা এসো 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 মঈনুদ্দিন এসো, তোমার আশা লেট হয়ে গেল, তোমার আশা দেরি হয়ে গেল, তোমাকে আরো আগে আসতে হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন পীর বলুন তো, যে দেখা নাই, সাক্ষাৎ নাই, মোলাকাত নাই, চিনা নাই, জানা নাই। আর খাজা গরিব নওয়াজ ইনিও চিনেন না। আল্লাহু আকবার। উনি যাচ্ছেন হারুনাবাদ, আজকে দরবারে প্রবেশ করছেন, তো দূর থেকে উনার নাম ধরে ডাকছেন, এ মঈনুদ্দিন এসো, আমার কাছে এসো, শোনো তোমার আশাটা দেরি হয়ে গেল, আরো আগে আসার উচিত ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ চমকে গেছেন, যে আল্লাহ আমার দেখা নাই, পরিচয় নাই, আমার নাম কি করে জানলো? বলবে না ভাই? হঠাৎ মানুষের দেখা নাই, সাক্ষাৎ নাই, হট করে আপনাকে বলছে, এই বাবা অমুক এখানে আয়, নাম ধরে ডাকলো, সব কথা বলে যদি দেয় তো আশ্চর্য না? আশ্চর্য না? জি বাহ, আল্লাহর ওলি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওনারা প্রকাশ্য যেমন দেখেন, আল্লাহ একটা চক্ষু দিয়েছেন, বাতিনও সেভাবে দেখতে পান। জোরে বলুন সুবহানাল্লাহ। বাতিনও দেখতে পান। আল্লাহু আকবার কবিরা। আজকে বাতিনে কেমন দেখতে পান? আল্লাহু আকবার। এই জন্য বলা হয়েছে যে আলেম ওলামার কাছে যখন যাবে, মুফতি সাহেবের কাছে যখন যাবে, জবানকে সাফ রাখবে, সুতরা রাখবে, জবানকে ঠিকভাবে রাখবে। কারণ জবান যদি উলট পালট বলে দেয়, ওই মুফতি মুহাদ্দিস, ওই মুনাজির তোমাকে ফতোয়া লাগিয়ে দেবে। আর ওলির দরবার যদি যাও, দিল অন্তরকে পরিষ্কার করে যাও। কারণ ওলি আউলিয়া, গৌস কুতুব আবদাল, এরা কি করে? দিলের খবর রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দিলের খবর রাখেন। আল্লাহ সে পাওয়ার ওনাকে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবিরা। আসুন বাজির, আমার ভাইরা, আমার মা বোনেরা বসুন। তবে একটু শুনুন যে এই ওসমান হারুনি আল্লাহ কি পাওয়ার দিয়েছিলেন, কি শক্তি দিয়েছিলেন, একটু শুনতে রাজি আছেন? একটু হাত উঠিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। একটু সবাই মিলে হাত উঠিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আসুন বেরাদার ইসলাম, আমার খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান সানজির রহমাতুল্লাহ আলাইহি, জিনার হাতে বায়াত হয়েছিলেন, জিনার হাতে মুরিদ হয়েছিলেন, উনি ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি কেমন আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহ ওনাকে কি পাওয়ার দিয়েছিলেন, কি ক্ষমতা দিয়েছিলেন। বাপজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা, একটু মনোযোগ দেন। আল্লাহু আকবার। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি কেমন যোগ্য আল্লাহর ওলি ছিলেন। আল্লাহু আকবার। তিনার এক মুরিদে খাস, এই মুরিদে খাসকে নিয়ে ইসলামের প্রচার করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই গুলামগুলো যাচ্ছেন যেখানে মুসলমান নাই, যেখানে কালমা পড়নেওয়ালা নাই, তো খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি তার খাস মুরিদকে নিয়ে আল্লাহু আকবার নিয়ে যাচ্ছেন। আর ওই গ্রাম গ্রাম যাওয়ার পরে, বাড়ি বাড়ি যাওয়ার পরে কালেমার দাওয়াত দিচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে বাপ, ইসলাম ধর্মের মধ্যে চলে আসো, কালেমা পড়ো, এক আল্লাহকে মানো, আজকে জান্নাতে যেতে পারবে। এই সমস্ত আপনার ইসলামের কথাগুলো বলছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ তাআলা আলাইহি মুরিদা খাসকে নিয়েছে, এক কদম দুই কদম করে পায়দালে হেঁটে 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 আপনারা যাচ্ছেন। রে বাবা, কোথায় যাচ্ছেন বাবা? আল্লাহু আকবার কবিরা। আজকে মুসলমান বানাবো, আল্লাহ ওয়ালা বানাবো, নেক বানাবো। আজকে মুসলমান বানিয়ে জান্নাতের পথের দিকে নিয়ে যাব, জান্নাতে নিয়ে যাব, জান্নাতে নিয়ে যাব। এই আশা নিয়ে মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালাইয়ের জন্য আপনারা কি করছেন? ইসলামের প্রচার করতেছেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার যুবকরা, সবাই আসো, বসো আরামের সঙ্গে। আসুন সুবহানাল্লাহ। খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি মুরিদ খাসকে নিয়ে
পায়ে হেঁটে হেঁটে ইসলামের প্রচার করে যাচ্ছেন বেরাদার। আল্লাহু আকবার কাবীরা। একটা সময় আসলো রে বাবা, হেঁটে 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 যাওয়ার পর আসরের সময় হলো। আজকে খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি মুরিদে খাসকে বলছেন, বাবা এই গাছের নিচে একটা জায়গা করো, আমি নামাজ আদায় করব, নামাজ পড়ব। কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুস্তা, তোমরা নামাজের হেফাজত করো, খাস করে আসরের নামাজের হেফাজত করো। অতএব আসরের সম্মুখে বাবা একটা আসরের নামাজ পড়ব। মুরিদে খাস জায়গা করলেন, মুসাল্লা বিছিয়ে দিয়েছেন, ওজুর ব্যবস্থা হয়ে গেল, ওযু করে আপনার নামাজে দাঁড়িয়েছেন। নামাজ যখন হয়ে গেল তাসবির কাজে ব্যস্ত হয়েছেন। এমন সময় বলছেন, বাবা যাও 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 যাও, একটু আগুনের ব্যবস্থা করো, আগুনের ব্যবস্থা করো। আমি আজকে কি করব, রোজা আছি, অতএব খাবার খাওয়া লাগবে, ইফতারের প্রয়োজন আছে, আমরা আজকে রান্না করব, আজকে সুবহানাল্লাহ রুটির প্রয়োজন আছে, এই জন্য আগুনের দরকার, আগুন নিয়ে এসো। বলে বাবা এই যে সামনে গ্রাম দেখতেছো, ওই গ্রাম থেকে একটু আগুনের ব্যবস্থা করো, আগুনের ব্যবস্থা করো। খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনার খাস মুরিদকে যখন বললেন, উনি নামাজ সমাপ্ত করে তাসবিহ তাহলিল করার পরে আগুন আনতে চললেন। বাবা একটু আগুন নিয়ে আসে, আগুন নিয়ে আসলে রুটির কাজে আজকে বানাতে সহযোগিতা হবে। এই দেখেন চলতে আরম্ভ করলেন, এক কদম দুই কদম করে যাওয়ার পরে গ্রামের মধ্যে প্রবেশ করলেন। আগুন কোথায় পাবো, আগুন কোথায় পাবো? আগুনের ধোঁয়া দেখলেন, ধোঁয়া দেখার পরে চলতে আরম্ভ করলেন। আল্লাহু আকবার কাবীরা। ধোঁয়া দেখে 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 চলতে আরম্ভ করার পর দেখছেন সুবহানাল্লাহ একটা জায়গা সুন্দর সিংহাসনের ভাবে রয়েছে। ওই সিংহাসনে একজন আল্লাহওয়ালা একজন মানুষ বসে আছেন, একটা বাচ্চা ছেলে কোলে নিয়ে বসে আছেন। কিতাবের মধ্যে লিখতেছেন বাচ্চারা বয়স আপনার 7 থেকে 8 বছর। 8 বছরের বাচ্চাকে কোলে নিয়ে এই মানুষ গুরুদেব আপনারা বসে রয়েছেন। আর সম্মুখে আগুনের একটা কুণ্ড রয়েছে, আগুনে আপনার লোক হৃদয় ঘি দিচ্ছে, সুবহানাল্লাহ তেল দিচ্ছে, আগুন জ্বলছে। আর সমস্ত নারী পুরুষ বাচ্চা বুড়া সবাই যেন আদবের সঙ্গে বসে রয়েছে। আগুন আনতে গেলেন, ধোঁয়া দেখার পর যে এখানে ধোঁয়া উঠছে তো নিশ্চয় আগুন আছে। হ্যাঁ মা, বাবা জীবন ভাই, আগুন কিন্তু আমরাও আগে যখন ছোট ছিলাম দেখেছি, আমাদের দাদিরা আমাদের মায়েরা যখন রান্নার কাজ করতো তো অন্য জায়গা থেকে আগুন আনতো। কি গো দেখিনি? আমরা যখন ছোট ছোট বাচ্চা তো মা বলছে বাবা এখানে বস, চাল ডাল সব আছে, তরকারি আছে, কিনা বস। কোথায় যাবা মা? তো বলছে আগুন নিয়ে আসে, তোর ওই চাচির বাড়ি থেকে বা ওই দাদির বাড়ি থেকে। এরকম হয় না? চুলার ভিতর থেকে পাট কুটিতে করে বা কিছুতে করে আপনার আগুন নিয়ে আসতো, তারপরে নিজের বাড়ির চুলার মধ্যে দিত। এরকম হয় না? তারপর আমরা দেখেছি, আমার নিজের চোখে দেখা যেগুলাম সেগুলো বলছে আপনারা আরো বেশি দেখবেন। কি দেখলাম? আমরা দেখলাম যখন আমাদের গ্রামের মনীষ ভাইয়েরা আমার দাদুরা কোথায় যেত পাট কাটতে, ধান কাটতে বা কোনো জমির কাজ করতে, তো বড় বড় গুড়হাতে আগুন লাগিয়ে চলে যেত ধূমপান করার জন্য বা কিছু করার জন্য, নাকি বলছে সুবহানাল্লাহ। আগুন নিয়ে চলে যেত, পুরা জ্বলছে 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 জ্বলছে, কাজও চলছে। এরকম হয় না? এখন কেউ সব নিয়ে যাওয়া লাগে, এখন একদম গ্যাস লাইট বলেন, তারপর আপনার ডিএসএলআর বলেন, মেসেজ বলেন, যা বলেন, পকেটে পকেটে আগুন। কি গো? আর মা বোনেদের এত আসান হয়ে গেছে, এখানে ঘুমের বেড বিছানা উঠার পরে ফটাস করে মারলো আর আপনার গ্যাসের কাজ চলতে আরম্ভ করলো, না তো কারেন্টের সুইচে মারলো, এইদিকে কারেন্ট কাজ আরম্ভ হলো। এরকম কি না? কত আসান বলেন তো। আগে মা বোনেরা কত পরিশ্রম করেছেন, যাতা চালিয়ে 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 আটা বের করেছে, তারপর পা দিয়ে আপনার ঢিকি চালিয়ে চালিয়ে ধান থেকে চাল করেছে, নাকি বলছেন সুবহানাল্লাহ। এখন মায়েদের একদম আসান, আসানই আসান। তারপরে বলছে হুজুর কাজ শেষ হয় না, নামাজ পড়ার সময় পাই না। আছে না নাই? নামাজ পড়ার সময় নাই। আমার কত শান্তি নিবে, শেষ পর্যন্ত এমন শরীর বেড়ে যাচ্ছে তখন বলছে হাঁটো হাঁটো। সকাল সকাল সন্ধ্যা রাত হাঁটতে থাকো, হাঁটতে থাকো, নালে বাঁচবে না। কে বললে হাঁটতে থাকো? বলছে ডাক্তার বলেছে। তো বলছে শোনো, এই কথাটা যদি আগে মানতে, মুসলমানের কথা থেকে, আলেম ওলামার কাছ থেকে, নমাজ 5 ওয়াক্ত যদি ঠিকভাবে পড়তে সুন্নাত মোতাবেকে, আল্লাহু আকবার, তোমার হাঁটার দরকার হতো হতো সুবহানাল্লাহ। এই নামাজের মাধ্যমে এত সুন্দর ব্যায়াম আর কোথাও হতে পারে?
হতে পারে? হতে পারে না। কিন্তু আমরা যে এখন বুঝি ডাক্তারে বলেছে খবরদার এই জিনিসটা করো না, ডাক্তারের কথা শুনবো, কিন্তু কোরআন হাদিসের কথা আলেম ওলামার কথা আমরা শুনছি। হ্যাঁ, যাদের সুগার হয়েছে দেখবেন যে খবরদার মিষ্টি জিনিস খাবি না, তো মিষ্টি চা পর্যন্ত খাই না, এরকম আছে না? একটু খাও না গো, খাও না, ওষুধ তো খাচ্ছ, খাও না, না ডাক্তার মানা করেছে। কোন আপনার রোগী আছে ডাক্তারে বলে দিয়েছে গো মাংস খাবে না, কি খাবে না? জোরে বলে, গো মাংস খাবে না, ডাক্তারে মানা করেছে খাবেন না। তো খানার বাড়িতে যে বসেছে আর ওই খাবার দিচ্ছে, খাবার দিচ্ছে, আরে বাবা রে এমন করছে মানে চমকে যে গুলি মারছে, দিয়েন না খবরটা, কি এটা? বলে গো মাংস, আরে দিও না, ডাক্তার মানা করেছে খাওয়া যাবে না। আচ্ছা এক পিস দু পিস যদি খেয়ে যায় মরে যাবে, মরে যাবে গো। কিন্তু এমন ডর করছে, ভয় করছে। আমি বলছি এই ডাক্তারের মতনই যদি একটু হাদিস কোরআন মেনে নামাজ রোজা গুলো করতে, তো মসজিদ গুলো ফাঁকা থাকতো, মা বাবার সেবা করতে মানুষ দূরে যেত, যেত না। বাপজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা, একটু মনোযোগ দেন, আল্লাহু আকবার কাবীরা, একটু শুনুন আর শোনার পর একটু আমল করুন, নাকি বলছি? হ্যাঁ, আমল করতে হবে। শুনলাম, শোনার পর আবার যেমন ছিলাম তেমনি আসি, লাভ হবে না। বাপজিরা, আমার ভাইরা, আল্লাহু আকবার, এত সুন্দর ভাবে অজনসতের ব্যবস্থা করেছেন, আলেম ওলামা নিয়ে এসেছেন, আর তারপরও যদি পরিবর্তন না হয়, হবে? হবে গো? হবে না। বাপজিরা, আমার ভাইরা, পরিবর্তন হতে হবে। জালসার পরে পরিবর্তন যদি 5টাও মানুষ হয়, তো জালসা সাকসেস হয়ে যাবে, ঠিক কিনা বলুন? এক আলেম ওয়াজ করে চলে গেছেন, কেউ যদি 40 দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে একটা গাই গরু কিনে দিব। কি কিনে দিব? এক বক্তা ওয়াজ করে দিয়েছেন, কেউ যদি 40 দিন নামাজ পড়ে 5 ওয়াক্ত মসজিদে যায় পর ইমামের পিছনে, তাহলে একটা গাই গরু দিব, যে গাই গরুটা প্রতিদিন 20 লিটার করে দুধ দিবে। কয় লিটার? 20 লিটার। তো ওই মুসল্লি যত ছিল শোনার পর, ওই মানুষ যত ছিল শোনার পর সব বলছে দিবে কি দিবে না, মৌলবীরা দিবে কি দিবে না। শেষ পর্যন্ত একটা যুবক বলছে দেখি, মৌলবী মানুষ বলে গেছে একবার দেখি নামাজ। এই আপনার সকাল থেকে শুরু করে দিয়েছে, একদিন দুদিন করতে করতে 10 দিন যখন হয়ে গেছে, ইমাম সাহেব চমকেছে, হ্যাঁ রে শুন। বলে কি হলো? বলে তুই নামাজ পড়তে আসছিস, ব্যাপার কি? কিছু ব্যাপার আছে? বলে হুজুর পরে বলবো। ইমাম সাহেব বলছে পরে বলবি, ঠিক আছে যা। আবার দেখছে 20 দিন হয়ে গেল, 1 মাস হয়ে গেল, এক ওয়াক্ত আপনার ছুটছে না নামাজ, একদম ইমামের পিছনে যাওয়ার পর বসে যাচ্ছে। তো 1 মাস যখন হয়েছে, বলছে বাপ শোন, ব্যাপারটা কি বলতো? আমার সন্দেহ হচ্ছে, কারণ তোর বাপকে আজ পর্যন্ত দেখলাম না, তোর দাদুকে মসজিদে একদিন দেখলাম না, কিন্তু তুই যেদিন থেকে ধরলি রে বাপ, সেদিন থেকে 1 ওয়াক্ত ছেড়ছিস না, ব্যাপার কি? একবার বল না বাপ। তো বলছে হুজুর আর একটু ধৈর্য ধরুন, আর একটু কথা যেতে দেন, আমি আপনাকে বলবো, আপনাকে না বলে তো সমাধান হবে না, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে, বলিস তুই যখন মন যাবে। এবার করতে করতে 40 দিন পূর্ণ হলো। কয় দিন? 40 দিন 5 ওয়াক্ত করে নামাজ পড়া যখন পূর্ণ হয়ে গেল, তো 40 দিনের পর সকালে 41 দিনের দিন বলছে হুজুর ওই যে বক্তাটা ওয়াজ করে গেল, বাড়ি কোথায়? বলে চিনিস না? বলে না। বলে কল্যাণনগর রে, শেহরুল মৌলভী। কল্যাণনগর বাড়ি, শেহরুল মৌলভী, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিকানা নিয়ে বাড়ির পরিচয় নিয়ে চলতে আরম্ভ করলো। আর যাওয়ার পর বলছে হুজুর আমাকে চিনছেন, আমার বাড়ি সাহারি। আপনি ওয়াজ করতে গেছিলেন? বলে হ্যাঁ গেছিলাম। আপনার নাম শেহরুল মৌলভী? হ্যাঁ। তো বলছে হুজুর আপনার পরিচয় নিয়ে আসলাম, আপনার বাপের নাম নাকি রব্বান আলী? বলে হ্যাঁ। সবই পরিচয় দিয়ে দিলাম। তো বলছে হুজুর আমি ওই ওয়াজে ছিলাম, আপনার ওয়াজ খুব ভালো লেগেছে, তাই নাকি? তা আমি মনে মনে চিন্তা করছি যে ওয়াজ ভালো লেগেছে, তার মানে কেন দাওয়াতের লেগে আসি নাকি গো? যে যা করে ও ওটাই মনে করবে। ডাক্তারকে যদি যাওয়ার পর বলেন যে ডাক্তার সাহেব খুঁজছিলাম আপনাকে, তাহলে ডাক্তার মনে করবে আমার রোগী ওষুধ নিতে এসেছে। কি গো? যে যেমন মানুষ, যে আপনার মোহরিকে যদি বলেন যে ভাই আপনাকে খুঁজতেছিলাম, তো বলবে যে রেজিস্ট্রি করবে নাকি জমি জায়গা। হ্যাঁ, যে যেমন মানুষ। উকিল হলে উকিলের মতন, থানার পুলিশ হলে থানার পুলিশের মতো কথা। আচ্ছা, আরে এ বলছে ভাই কি ব্যাপার বলো? তো বলছে হুজুর ওই ওয়াজ করতে করতে বলেছিলেন কেউ যদি এক দিক করতে করতে 40 দিন নামাজ পড়ে, তাকে একটা গাই গরু কিনে দিবেন, যে প্রতিদিন 20 লিটার করে দুধ দিবে, এমন গাই গরু। আমি বলছি যে তাই তো বলেছিলাম। তো বলছে ভাই ওই বা হুজুর আমি ওই মানুষ, আমি একদিন করতে করতে 40 দিন নামাজ পড়লে আমি 1 ওয়াক্ত কাজা করে দিই, আপনি ইমাম সাহেবকে ফোন করুন। তা আমি বললাম যে বাবা বা ভাই তোমার ওখানে জালসাতে আমাকে 10,000 দিয়েছে, 1000 জি
একটা উদাহরণ এমনি বলছি, 10,000 দিয়েছে, আর একটা এরকম গরু যদি তোমাকে দিই, তাহলে একটা গরুর দাম কত জানো? 1 লক্ষ টাকা কমসে কম হবে না? 20 লিটার করে দুধ দিবে, মানে 1 লাখ টাকা দাম হবে না? তাহলে 1 লাখ টাকা করে দাম হবে একটা গরু। হে বাপ, আমি এই ওয়াজটা প্রত্যেক জায়গাতেই করি, যেখানে যার সাথে ডাকে ডেইলি আমি এই ওয়াজটা করি। তাহলে সবাই যদি আসে তাহলে আমি গরু কিনে দিতে পারবো? বাপ, আমি এই জন্য বলেছিলাম যে কেউ যদি 40 দিন নামাজ পড়ে, তাহলে এই 40 দিন পুষতে পুষতে, এই নামাজ পড়তে পড়তে এই দুনিয়ার খেয়াল ভুলে যাবে, আর আখিরাতের কথা মনে পড়বে, আর নামাজি হয়ে যাবে, নামাজ ছেড়তে চাইবে না, নামাজ পড়তে আরম্ভ করবে, আর গরুর কথা ভুলি থাকবে। এই জন্য বলেছিলাম। তো বলে হুজুর, আমি আগেই মনে সন্দেহ করেছিলাম যে ওয়াজ করে দিয়ে চলে এসেছেন, দিবে কি দিবে না। আরে ঠান্ডা শীতের রাত, আমি নামাজ পড়বো 40 দিন, আর যদি দেয় না দেয় তাহলে আমার নামাজ পড়তে বেকার হয়ে যাবে। আমি তো গরুর লাগে নামাজ পড়ছি, তাই হুজুর দিবে কি দেবে না এর টেনশনে পড়েছিলাম। তো নামাজ তো শুরু করেছিলাম, আর দেবে না মনে মনে করছিলাম। এই জন্য হুজুর, আপনি কি চালাক, দিবেন না মনে করছেন আপনি চালাক, আমিও কম চালাক লাই। বলে হ্যাঁ রে বাপ, কি চালাকি তুই করলি, আর আমি বা কি চালাকি করলাম, তোকে নামাজি বানাচ্ছি, এটা ভালো। বলছে না হুজুর, আপনি দিবেন কি দিবেন না এই টেনশনে, আমি টেনশনে নামাজ তো পড়েছি, কিন্তু হুজুর এই তো আজকে টেনশন দেখলাম যে কাজে লেগে গেছে। বলে কি করেছিস? বলে 40 দিন নামাজ পড়েছি, এই ঠান্ডা শীতের রাতে ফরজে কত কষ্ট, ফজরে উঠতে হুজুর নামাজ তো পড়েছি, কিন্তু একবারও ওযু করিনি, বিনা ওযুতে চালিয়েছিস। আচ্ছা বলুন তো, ওযু না করলে নামাজ হবে? জি, এই ওযু হবে? ওযু না হলে নামাজ নাই। জান্নাতের চাবি, জান্নাতের চাবি যেমন নামাজ, নামাজের চাবি কি? ওযু। ওযু জান্নাতের চাবি নামাজ, আর নামাজের চাবি ওযু। ওযু যদি না হয় বাপ, এ মা বোনেরা, নামাজ হবে না, হবে না। আর নামাজ না পেলে, নামাজ না হলে আল্লাহ রাসূল পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে না। এই জন্য নামাজি হতে হবে, তাই পরিবর্তন হতে হবে। আরে নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিবানা, ওই নবী ছাড়া আল্লাহ পাবি না, ওই নবী ছাড়া আল্লাহ পাবি না। আরে আল্লাহ বলেন কোরআন পাকে, আরে যে জন পেতে চাওয়া মাকে, আল্লাহ বলেন কোরআন পাকে, আরে যে জন পেতে চাওয়া মাকে, আরে ধরো গিয়ে নবীর দামান খানা গো দিবানা, ওই নবী ছাড়া আল্লাহ পাবি না। আরে যাও আগে ওই নবীর দ্বারে, আর গোলাম হরে নত শিরে, আগে যাও ওই নবীর দ্বারে, আর গোলাম হরে নত শিরে, আর নবী দেবেন আল্লাহর ঠিকানা গো দিবানা, ওই নবী ছাড়া আল্লাহ পাবে না। আর জিবরিল বলেন ওই নবীর দ্বারে, আর দেখলাম কত পয়গম্বরে, আর নবী আপনার মতো দেখতে পেলাম না গো দিবানা, ওই নবী ছাড়া আল্লাহ পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। রহমাতুল্লাহ তাআলা আলাই মুরিদ খাসকে বলছে, বাবা যাও যাও আগুন নিয়ে এসো, আগুন নিয়ে আসলে রুটি বানাবে, আমরা রোজাদার, রোজা আছি, ইফতার করব। এবার যাওয়ার পর দেখলেন বেলাদার মুরিদ খাস একটা সুন্দর সিংহাসনের উপরে একজন মানুষ বসে রয়েছেন, বাচ্চা কোলে নিয়েছেন, বাচ্চাটা 7-8 বছরের বাচ্চা, এই কোলে নিয়ে বসে আছে মানুষ, সব নারী পুরুষ বুড়া জওয়ান সবাই রয়েছে। আজকে আদবের সঙ্গে বসে বসে দেখতেছেন, এখন আজকে যখন লোকড়ি কম হয়ে যায় তাতে লোকড়ি দেয়, হাতে ঘি দেয়, ঘি এবং তেল দেয়, আগুন বাড়াতে থাকে। আল্লাহু আকবার।
মুরিদে খাস বলছে না বাবা এত আগুন জ্বলছে একটু আগুন দাও আগুন দাও আগুন দাও আগুন দাও ওই আগুনটা দিলে আমি একটু রুটির কাজ করব রুটি বানাবো ভাই রে, এত আগুন আমাকে একবার আগুন দাও আগুন দাও। তোরা ছিল মাজুসী মানুষ কি মানুষ জোরে বলুন কি মানুষ মাজুসী মানে আগুনের পূজা করত আগুনের পূজা করত আর এই মাজুসীরা তাদের ধারণা ছিল আগুন আমাদের রব আগুন আমাদের সব আগুন যদি পূজা করি তাহলে কিয়ামতের কঠিন দিনে যে জাহান্নাম ওই জাহান্নামের আগুন এখানে ইবাদত করলে আগুনের আজকে আমাদের জাহান্নামে পোড়াবে না তাদের এটা ধারণা ছিল তাদের আকীদা ছিল তো যেটা আগুন দাও বলে না আগুন দেব না আগুন আমরা পূজা করছি আগুনের সাধনা করছি এই আগুন আমরা দেব না দেখো আগুন জ্বালার জন্য লকড়ি কিনতে হয় তেল কিনতে হয় ঘি কিনতে হয় আমরা কত খরচা করি আর তোমরা আগুন চাইতে এসেছো আগুন দেব খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ বলছেন শোনো শোনো একটু আগুন দিলে তোমাদের আগুন কমবে না কমবে না কমবে না আর আমার আগুনটা যদি পাওয়া যায় এই আগুন নিয়ে যাব আর নিয়ে যাওয়ার পর রুটি বানাবো রুটি বানালে আমরা রোজাদার মানুষ রুটি খেয়ে আজকে ইফতার করব আল্লাহর শুকরিয়া আদায় করব নামাজ পড়বো দোয়া করব বাবা একবার দাও রে আগুন দাও তারা একটাই কথা বলতে থাকলো যে আগুন দেব না কোনো মতোই আগুন দিতে চাইলো না আগুন দিতে চাইলো না খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহির মুরিদ শত চেষ্টা করলেন কেউ আগুন দিতে রাজি হলো না তিনি আপনার চলে আসলেন বেরাদার আসার পর খাজা সাহেবের কাছে গেছেন খাজা ওসমান হারুনিকে বলছেন হুজুর আগুন তো দেখে আসলাম কিন্তু এরা আগুনের পূজারি মাজুসী ব্যক্তি এই মাজুসীরা আগুন দিতে চায় না আগুনকে রব বলছে খোদা বলছে সবকিছু বলছে অতএব আগুন দিল না আগুন দিল না খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি মুরিদে খাসকে বলছে আগুন থাকার পর দিল না বলে না দিল না এমন সময় খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ওই মুরিদকে বলছে বাবা এক লোটা পানি নিয়ে এসো এক লোটা এক বদনা পানি নিয়ে আসলেন কিতাবের মধ্যে লেখা আছে পানি নিয়ে আসার পরে ওযু বানাতে আরম্ভ করলেন নতুন ওযু করলেন টাটকা ওযু করলেন ওযু হয়ে গেল ওযু হওয়ার পর বলছেন বাবা চলো চলো ওই জায়গায় যাব যে জায়গায় আগুনের পূজা করেছে আল্লাহ আল্লাহ এক কদম দুই কদম করে আল্লাহ ওয়ালা আল্লাহর ওলি আল্লাহর মাহবুব বান্দা চলতে আরম্ভ করলেন খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই মানুষদের মাঝে পৌঁছানোর পর দেখতেছেন ওই মানুষগুলো এখনো বসে আছে আগুনের পূজা করতেছে সবাই মাথা নইয়ে নইয়ে আপনারা আগুনের দিকে আপনারা সাধনা করতেছেন আর সিংহাসনে তাদের গুরু আপনারা বসে আছে বাচ্চা ছেলে কোলে নিয়ে খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন বাবা আমার এই মুরিদ তোমাদের মাঝে এসেছিল বলে এসেছিল আগুন দাও নাই কেন বলে হুজুর আগুন দেওয়া না এই আগুন আমরা দিতে পারবো না কারণ আগুনের আমরা পূজা করি আমরা মাজুসী মানুষ আজকে আপনারা কি মুসলমান বলে হ্যাঁ মুসলমান যেমন আপনি আল্লাহকে সিজদা করেন রবকে সিজদা করেন আল্লাহর কাছে দোয়া খায়ের করেন আল্লাহু আকবার কাবীরা আমরা মাজুসী মানুষ আল্লাহ বিশ্বাস করি নাই আগুনকে সব মনে করে আগুনকে রব মনে করে আর আগুনের কাছে বসে বসে সাধনা যদি করি এই আগুন আমাদের কিয়ামতে জ্বালাবে না অতএব হুজুর এই আগুন আমরা দেব না তোমরা এই আগুনের পূজা করলে আগুন কিয়ামতে তোমাদের জ্বালাবে না পোড়াবে না বলে না বলে কেন বলে আগুনের সম্মুখে থেকে থেকে এই পূজা করতে করতে একটা সম্পর্ক হয়ে গিয়েছে আজকে বাপ করেছে দাদা করেছে পরদাদা করেছে তার দাদা করেছে এইভাবে বংশ পরম্পরা চলে আসছে হুজুর এই যে আমি এখন সাধনা করছি আর আমার পরে আমার কোলে বাচ্চা দেখছেন এই বাচ্চাটা 7-8 বছরের এখন এ যখন জওয়ান হবে আর আমি যখন মরে যাব আমার জায়গায় বসবে এও আগুনের পূজা করবে এইভাবে চলতে থাকবে আর আমাদের এই সিলসিলা চলবে আর আগুনের পূজা চলবে আর আমরা মরণের পর আগুন আমাদের পুড়াবে না কারণ একটা সম্পর্ক হয়ে গেছে খাজা ওসমান হারুনি মুচকি হাসলেন
মুচকি হেসে বলছেন বাবা জীবন আর নারী পুরুষ সবাই শোনো শোনো, তোমরা কতদিন আগুনের পূজা করেছো? বলে আমাদের বুদ্ধি হওয়ার পর থেকে আগুনের এভাবে পূজা করে আসছি, দেখে আসছে। বলে তোমরা এই যে আগুনের পূজা করতেছো, তোমাদের সঙ্গে একটা সম্পর্ক হয়েছে কিনা একবার বলো। বলছে অবশ্যই সম্পর্ক হয়েছে, দীর্ঘদিনের সম্পর্ক, আগুনের পূজা করতেছে। আর বলতেছেন খাজা ওসমান হারুনি বলছেন শোনো, আর তোমাদের মাঝে সব চাইতে আগুন যে চিনেছে তিনি হচ্ছেন তোমাদের গুরুদেব। কি বলছেন? যে সিংহাসনে বসে আছে সব চাইতে তার সম্পর্ক ভালো আগুনের। তাহলে তোমাদের চাইতে এর সম্পর্কটা ভালো, তাই কি না? আমাদের মধ্যে যারা আলেম ওলামা বা ইমাম সাহেব তারা তো বেশি চিনবে না, কি বলছেন? তো তোমাদের গুরু, তোমাদের নেতা, তাহলে ইনি ভালো চিনেছেন। হ্যাঁ, আল্লাহু আকবার। তো বলছে আগুনের সঙ্গে কেমন সম্পর্ক আমি একটু দেখতে চাই। আগুন তো তোমরা দিলে না, আগুন তোমাদের রব, আগুন তোমাদের সব, তো কেমন সম্পর্ক হয়েছে একটু ট্রাই করে তো দেখবো, একটু পরীক্ষা করে দেখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই তো চোখের আগুন সেদিন চলিবে দ্বিগুণ, তাহা দেখে ভীত হবে আমাদেরই মন। জোরে বলুন। ওই তো চোখের আগুন সেদিন চলিবে দ্বিগুণ, তাহা দেখে ভীত হবে আমাদেরই মন। আমি সেদিন তে লুকিয়ে যাব ইয়া রাসূলুল্লাহ, আমি সেদিন তে লুকিয়ে যাব তোমার চরণে, কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে, শান্তি সুধা আছে নবী তোমার চরণে। খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি ওই গুরুকে বলতেছেন যার নাম কিতাবের মধ্যে লেখা আছে ফাঁসিয়া। এই ফাঁসিয়া, তুমি এদের নেতা, তুমি এদের নেতা, তুমি সব চাইতে জ্ঞানী মানুষ, তোমার সঙ্গে একটু সম্পর্ক আগুনের ভালো রয়েছে। এই জন্য শুনো গো, আগুন তোমাকে কেমন ভালোবেসেছে, কেমন পরিচয় হয়েছে। দাও 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 দাও, ওই আগুনের মধ্যে একটা হাত দিয়ে দাও, হাত দিয়ে দাও। তোমার হাত জ্বলে কিনা, পুড়ে কিনা একবার দেখবো। এমন সময় তাদের গুরু যার নাম ফাঁসিয়া, এ ফাঁসিয়া বলছে না 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 না, আমি হাত আগুনে দেব না। সব নারী পুরুষ তাজ্জুব, আশ্চর্য। হুজুর হাত দিতে বলছে তো দিয়ে না কেন? সম্পর্ক হয়েছে কেমন একটু দেখতে হবে না, হবে না? হ্যাঁ, বলে হুজুর দেন। তাদের নেতারাও বলছে দেন, তাদের ভক্তরা সবাই বলছে দেন, কিন্তু এ ফাঁসিয়া বলছে না না না, আগুন আমি হাত দেব না, দেব না। খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলতেছেন, বাবা ফাঁসিয়া, তুমি যদি আজকে হাত না দাও, এতগুলো নারী পুরুষ বাচ্চা বুড়া যারা দেখতেছে সুবহানাল্লাহ, তোমাকে নেতা বলে আর মানবে না, গুরু বলে আজকে পূজা করবে না। কেন তুমি আজকে হাত দেবে না? দাও রে দাও, আগুনের মধ্যে হাত দিয়ে দাও। আজকে আগুনের সঙ্গে সম্পর্ক কেমন হয়েছে? এত খরচা করছো, এত পয়সা আজকে নষ্ট করেছো, আগুন তোমার কি উপকার করবে কিয়ামতের দিন? একবার ট্রাই করে দেখো, পরীক্ষা করে দেখো। ফাঁসিয়া আজকে কোনো মতো হাত দিতে চায় না, চায় না। একবার দুবার পাঁচবার যখন বলা হয়ে গেল, প্রত্যেক আজকে তার সাধকেরা বলতেছে কেন আপনি হাত দেবেন না? এটা তো ইজ্জতের সওয়াল, হাত দেন, হাত দেন, হাত দেন। বলে না বাবা না, আগুনের কাজ হচ্ছে পুরানো, আগুনের কাছে পুরানো, আগুনের কাজ হলো পুরানো। অতএব আমি হাত দিলে হাত পুড়ে যাবে, অতএব হাত দেব না, হাত দেব না। এমন সময় খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি সকলের দিকে তাকিয়ে তাকিয়ে বলছেন শোনো গো, নারী পুরুষ বাচ্চা বুড়া সবাই শোনো, এ যুবকরা তোমরা শোনো, শোনো। তোমার গুরু আজকে বলতেছে আগুনের কাজ হচ্ছে পুরানো, আগুনের এতদিন সেবা করেছে, আগুনের পূজা করেছে, তারপরে তার মধ্যে ডর আছে, ভয় আছে, আগুনের পূজা আজকে হাত দিতে পারে নাই। শোনো শোনো শোনো, আমার দিকে তাকাও। এই বলে ফাঁসিয়ার কোলে যে বাচ্চাটা ছিল বাবা, ওই বাচ্চাটা নিজে খাজা ওসমান হারুনি কোলে নিলেন, বাচ্চাকে আদর করতে আরম্ভ করলেন। আদর
যত মানুষ, নারী পুরুষ বাচ্চা বুড়া জওয়ান আছে সবাই দেখতেছেন আল্লাহ ওয়ালা মানুষটা কত ভালো। আজকে যিনি মুসলমান, আজকে মুসলমান হওয়ার পর আজকে আমাদের ঘরের বাচ্চাকে আদর করছে, শোয়া করতেছে। আল্লাহ আকবার কাবিরা। সবারই চোখ এখন আল্লাহ ওয়ালার কাছে, সবাই তাকিয়ে তাকিয়ে আল্লাহ ওয়ালাকে দেখতেছেন। বাচ্চার আদর করতে করতে খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ তাআলা আলাইহি কোরআন থেকে আয়াত পড়তে আরম্ভ করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর তেলাওয়াত করছেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে ওই বাচ্চা সহ কি করলেন বেরাদার, আগুনের মধ্যে ঝাঁপ মেরে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। পাঠ করার পর যখন আপনারা আগুনে ঝাঁপ মেরেছেন, কিতাবের মধ্যে বলছেন আগুনের কুণ্ডটা এত লম্বা চওড়া এত গভীর ছিল। আল্লাহ ওয়ালা খাজা ওসমান হারুনি ওই বাচ্চা সহ আগুনের মধ্যে যে ঝাঁপ মারলেন, আল্লাহ আল্লাহ আগুনের মধ্যে চলে গেলেন। আগুনে দেখা যায় না, দেখা যায় না। এত লোকড়ি আর এতই বা আগুনের কুণ্ডটা লম্বা চওড়া গভীর যে লাভ পেরেছেন বাচ্চা সহ, আজকে ধোঁয়া ধোঁয়া হয়ে গেল। আজকে দেখা যায় না, আজকে পুড়লো না কি হলো দেখা যায় না, দেখা যায় না। আর সবাই গোল করে আগুনের কুণ্ডর দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করছে। কেন কাঁদছে দেখুন তো, ওই বাচ্চাটার জন্য। খাজা ওসমান হারুনি আল্লাহ ওয়ালা মানুষ, কোথা থেকে এসেছে না জানি, যায় না, আমাদের কেউ আত্মীয় নাই, কোনো আমাদের কাছের মানুষ না, কিন্তু বাচ্চাটার জন্য সবাই তারা কাঁদছে। বাচ্চাটার জন্য কান্না করতেছে। আল্লাহু আকবার কাবীরা। শুনো বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, গভীরে মনোযোগ। একজন আল্লাহ ওয়ালার পাওয়ার কত, ক্ষমতা কত, আল্লাহর উপর বিশ্বাস কত, তাওয়াক্কুল কত। আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিয়েছে, সবাই আপনারা আগুনের দিকে তাকিয়ে তাকিয়ে রয়েছে। কখন আসবে, কখন আজকে পাবো না পাবো না চিন্তায় চিন্তিত হয়ে আছে। এইভাবে চিন্তা করতে করতে সবাই কান্না করে, আল্লাহ আমার একমাত্র লাগতে যেগার কলেজার টুকরা ছিল গো মাবুদ, আমার বড় আশা ছিল আমার এই বাচ্চাটা বড় হয়ে সিংহাসন দখল করবে, এই চেয়ারে বসে আজকে সুবহানাল্লাহ এভাবে খেতে পারবে, আজকে সংসারটা আমার মতো চালাতে পারবে, আজকে তার কোনো অসুবিধা হবে না। কিন্তু 8 বছর বয়সে তাকে চলে যাওয়া লাগলো। সবাই কান্না করছে। বাচ্চাটা দেখতে ভালো ছিল, গঠনও ভালো ছিল, বাচ্চার উপর মায়া মমতা সবার ছিল। সবাই কাঁদে, এইভাবে সময় যায়, সময় যায়, সময় যায়। মানুষজনকে বোঝাতে থাকে। এইভাবে কিতাবের মধ্যে লেখা আছে 40 বা 45 মিনিট আগুনের মধ্যে আছে না। আল্লাহু আকবার কাবীরা। এইভাবে আগুন থেকে আল্লাহ ওয়ালা আজকে খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি ওই বাচ্চা সহ আবার বেরিয়ে আসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা সহ যখন ওই আগুন থেকে আস্তে 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 উঠে আসছেন, সবারই চোখ পড়ছে। আল্লাহু আকবার। আগুন জ্বলছে, লোকড়ি আছে, সব কিছু আছে, কিন্তু পুড়ে না, ওই বাচ্চাও পুড়ে না, কিচ্ছু হয় নাই। চামড়া যেমন তেমনি আছে, পশম পশম সব ঠিক আছে। আল্লাহু আকবার কাবীরা। আজকে আগুন থেকে আস্তে 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 খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বেরিয়ে চলে আসলেন বাচ্চা সহ, বাচ্চাকে কোলে করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পাইলে নিরালায় নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আরে তুই কদমে চুমু খাবো, তুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। একটু হাত দেখে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরে দয়ার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, আরে মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি
সর্বদাই পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় আরে উম্মতি উম্মতি বলে কাঁদিল নবী জীবন ভরে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের জন্য নবী উম্মতি উম্মতি বলে কাঁদলেন জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে উম্মতি উম্মতি বলে কাঁদিল নবী জীবন ভরে এখন কাঁদেন নবী এখন কাঁদেন নবী আপন রোজায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি আগুন থেকে বেরিয়ে আসলেন ওই বাচ্চা এবার কি বলছেন আর ওই মানুষগুলো শোনার পর কি করবেন আর ওই ফাঁসিয়ার কি অবস্থা হবে আল্লাহু আকবার এই জায়গায় ইসলামের কাজ হবে কিনা শোনা বাবা তবে ঈদগাহের উন্নতির জন্য জালসা ঠিক কিনা বাপ একটা ভাইকে আমি প্রথম একটু ট্রাই করব সুবহানাল্লাহ যে 5,000 টাকা যদি একজন আল্লাহর বান্দা থাকেন ঈদগাহের জন্য দেন আজকে আল্লাহর কাছে দোয়া করব মা বাবার জন্য আজকে মা বাবার জন্য আত্মীয় স্বজনের জন্য আল্লাহ আপনাদের বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন কেউ আছেন ভাই 5,000 টাকা দিবেন আল্লাহর এই ঈদগাহের জন্য আল্লাহর রাস্তায় 5,000 টাকা আর আমি পাশাপাশি আরো 5 জন ভাইয়ের কাছে চাইবো 1,000 করে সুবহানাল্লাহ আল্লাহর কাছে দোয়া করব আসেন দেখি কে আসতে পারেন সর্বপ্রথমে নাম লেখাবেন আল্লাহু আকবার 1,000 করে 5 জন আর একজন ভাই আমি 5,000 চাইলাম দেখি আল্লাহর কোনো বান্দা দেয় কিনা আল্লাহু আকবার কবিরা আর আমার মা বোনেরা আছেন আল্লাহু আকবার কবিরা একটু আসুন আল্লাহর রাস্তায় আখিরাতকে স্মরণ করে দেন আল্লাহ আল্লাহ আপনারা 500 1000 যে যেমন পারবেন খুশি মনে একটু দেন আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আপনাদের বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন সুবহানাল্লাহ একটু আসুন না ভাই 5,000 টাকায় একজন মানুষের কাছে আবদার করেছি কারণ ঈদগাহ একটু শুনলাম যে একটু ঘেরাঘেরি ব্যাপার আছে নাকি সুবহানাল্লাহ তাহলে ঘেরাঘরির যখন ব্যাপার আছে একটু ইট কেউ দিবেন কেউ বালি দিবেন কেউ সিমেন্ট দিবেন সুবহানাল্লাহ কেউ রড দিবেন খুশি খুশি মনে দিবেন আর এটা সাদকায়ে জারিয়া হিসাবে আপনার আমল নামায় নেকি থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ কেউ আছেন না ভাই সুবহানাল্লাহ টাকা পয়সা রড বালি পাথর তারপর আপনার সুবহানাল্লাহ সিমেন্ট যে যেমন দেবেন একটু দেবেন আমার মা বোনেরা 500 1000 যে যেমন পারবেন একটু নামটা লিখে দেন একটু বলে যান নগদ যদি না থাকে বাকি লিখবেন সুবহানাল্লাহ কাজ যখন হবে আপনারা দেবেন একটু দেন খুশি মনে দেন আল্লাহর রাস্তায় দেন আল্লাহু আকবার কবিরা প্রথমে কে নাম লেখাচ্ছেন দেখি আল্লাহর বান্দা 1,000 করে 5 জন চেয়েছেন খাস দোয়া সুবহানাল্লাহ বদিউজ্জামান নাকি সুবহানাল্লাহ দেন ইমাম সাহেব বলছেন আমি শুরু করি আমি নামাজ যখন পড়াই আমি আগে থাকি তো মাওলানা সুবহানাল্লাহ ইমাম সাহেব সুবহানাল্লাহ বদিউজ্জামান সাহেব তিনি বলতেছেন সুবহানাল্লাহ আমি 1,000 টাকা নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত জনাব বদিউজ্জামান সাহেব 1,000 টাকার দাতা বল মারহাবা সুবহানাল্লাহ একটু আসুন না ভাই ইমাম সাহেবের সঙ্গে সঙ্গে মুক্তাদিরা কোথায় জকিমউদ্দিন মারা গেছে আচ্ছা বেঁচে সুবহানাল্লাহ দেন জকিমউদ্দিন সাহেব 1,000 টাকা নগদ পাঠিয়েছে ইমাম সাহেবের পরে পরে জকিমউদ্দিন সাহেব নারে তাকবীর নারে রিসালাত জনাব জকিমউদ্দিন সাহেব নগদ 1,000 টাকার দাতা আর যে আশাতে যে নিয়াতে করে গেল তার এ দানকে কবুল কর তুমি রহমান এ সত্তার কাফার তুমি সব চেয়ে দাদা মাফ করে সাফ করো যত গুনাহ খাতা আমি আদম গুনাহগার এ দোয়া নাহি জানি তার জন্য দোয়া করবেন মা ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন দুটা হয়েছে 3 নাম্বার কে আছেন ভাই 3 নম্বরে সুবহানাল্লাহ একটু আসুন না ভাই খাস করে দোয়া করব আমার বাবা আমার মায়েরা আল্লাহু আকবার তৃতীয় নম্বরে কে আছে 1,000 টাকা আমি 5টা চেয়েছি সুবহানাল্লাহ দেন মাইক ওয়ালা মাইক ও যেমন বাজছে নাকি মাইক তোমারই
বাবু সুবহানাল্লাহ দেন বাবু মায়কলা প্যান্ডেল ওয়ালা সুবহানাল্লাহ শাহারিতি বাড়ি না মায়কো খুব সুন্দর বাজাচ্ছে সুবহানাল্লাহ 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 এ বাবু বলছেন আমি 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত বাবু প্যান্ডেল ওয়ালা মায়ক ওয়ালা 1000 টাকা দাদা সুবহানাল্লাহ যে আশায় দান করেছে আল্লাহ দানকে কবুল করো মঞ্জুর করো বালা মুসিবত বিপদ দূরীভূত করো তাহলে তিনটা হলো চতুর্থ নাম্বার কে গো দেখেন বড় বড় চারজন ফেরেশতা বড় বড় চারজন সাহাবী চারটা মাযহাব চারটা ইমাম জোরে বলুন না সুবহানাল্লাহ হ্যাঁ আসমানি কিতাব চারখানা হ্যাঁ কি নাম নাম লাগবে না চিনতে পারছো গো ওই দে চার নাম্বার কে আপনি আইনুল সুবহানাল্লাহ কল্যাণনগর ছেলে চিনবো না এখন সাহারিতে চলে এসেছে নাকি বলছেন সুবহানাল্লাহ আইনুল ইসলাম সুবহানাল্লাহ আইনুল 4 নম্বরে সুবহানাল্লাহ 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত জনাব আইনুল ইসলাম সাহেব 1000 টাকার দাতা বল মারহাবা আর 5 নম্বর ওই নামটা এই বাবু এই তো টাকা দিলে সামনে সুবহানাল্লাহ এই দেখেন আরেকজন নাম আব্দুল হালিম সাহেব 5 নম্বরে 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত জনাব আব্দুল হালিম সাহেব 1000 টাকা আর 6 নম্বর আবুল হোসেন এর নাম লেখো বাবু আবুল হোসেন 6 নম্বরে 1000 টাকা আল্লাহ তুমি আর বান্দাদের দানকে কবুল করো যে আশায় যে উদ্দেশ্য দিয়েছে মঞ্জুর করো বালা মুসিবত বিপদকে দূরীভূত করো আমিন সুম্মা আমিন তাহলে 7 নম্বর কে হবে ভাই কি নাম আলিমউদ্দিন সুবহানাল্লাহ কত সুন্দর নাম গো হ্যাঁ আমার গাউসে ওঢারি বক্তা হুজুরের নাম ছিল আলিমউদ্দিন নাকি বলছেন সুবহানাল্লাহ ও মত পথিকিরে পথ বয়ে চল বেলা বেশি না ও মন পথিকিরে পথ বেয়ে চল বেলা বেশি না আরে সন্ধ্যা হলে আসবে আধার তোর চলা হবে দায় পথ বয়ে চল বেলা বেশি না সুবহানাল্লাহ তাহলে 6 নাম্বার এখানে 7 নাম্বার আলিমউদ্দিন তাহলে 8 নাম্বার কে আছেন ভাই হ্যাঁ 1000 গিয়াসউদ্দিন সুবহানাল্লাহ নাম কত ভালো নাকি বলছেন কার জীবনী করছে বলেন তো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরের নাম আর ওনার আব্বার নাম হচ্ছে খাজা গিয়াসউদ্দিন জোরে বলুন তো গিয়াসউদ্দিন আর একটা কি বললো নাম 9 নাম্বার কি নাম বললো এটা এনসার কই এনসার আলী 9 নাম্বার মুয়াজ্জিম হ্যাঁ হ্যাঁ 9 নাম্বার হয়েছে এখানে আচ্ছা 10 নম্বরে কে আছেন আমাদের মুয়াজ্জিন মানে ইমাম মুয়াজ্জিন দুটাই হয়ে গেল হ্যাঁ নজ্জম আলী 300 টাকা নগদ দান করেছেন আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন ও ভাই কেউ নাই একটা 10 নম্বরে 10 নম্বরে একজন ভাই দেখান হাত সুবহানাল্লাহ খুব ভালো লাগছে 10 নম্বরে কে দিবেন আর একটা 5000 কি দেওয়ার মতো কেউ নাই রে বাবা 5000 দেওয়া যত সুন্দর মসজিদ দেখে আসলাম ইনশাআল্লাহ ঈদগাহ হয়ে যাবে সুন্দর কে আছেন নেস্তার আলী সাহেব 200 টাকা পাঠিয়েছেন আল্লাহ কবুল করুন আমিন সুম্মা আমিন তাহলে আর একটা হবে না ভাই 10 নম্বরে কি নাম আজমাইল 1000 তাহলে 10টা হলো কি নাম হফিজুল এদিকে তাকাও এদিকে তাকাবে শুধু কলম হফিজুল 11 নম্বর হলো আচ্ছা 12 নম্বর কে আছে কি নাম এই মুর্তুজ দুখান সিমেন্টের বস্তা বাপের নাম কি মুর্তুজের বাপের নাম কি মতিউর রহমান হ্যাঁ মতিউর রহমান মতি এই লেখো খুব তাড়াতাড়ি লেখো
সুবহানাল্লাহ। দুইখানা সিমেন্টের বস্তা, আল্লাহ কবুল করুন, আমিন। এ মায়েরা, আপনাদের দান পাচ্ছি না গো মা। এ বেটি, এ বোনেরা, 500, 1000, 100, 200 দাও না মা। আপনাদের বাড়ির কাজকার মৌলবি গো আমি। সুবহানাল্লাহ। সবারই বাড়ি বাড়ি চিনি, কেমন কথা বলছে। এই মা, খাস করে দোয়া করবা, আসো মা, দাও দাও, এটাই আখিরাতে জমা থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটা হবে না 12 নম্বরে? 11 নম্বর যখন হয়েছে 12 নম্বর নিব নাকি বলছেন? রবিউল আউয়ালের 12 তারিখে নবী আমার এসেছেন দুনিয়াতে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও গো মেঘ মাথা ছায়া করে, রোদ না লাগে গায়ে, আরে গরম মোরো পায়ের নিচে শীতল হয়ে যায়। মেহরুল 1000, শেহরুলের ভাই মেহরু, সুবহানাল্লাহ। 1000 টাকা তাহলে 12টা হলো। এ বাপজির, আমার ভাইরা, আমার মা বোনেরা গো, তবে 5000 কি পাবো না? একটা দোয়া করবো হাত উঠিয়ে। এদিকে 12, ওদিকে সুবহানাল্লাহ। একটা 5000-এর দাতা নাই? যদি 5000 না পারেন সুবহানাল্লাহ, এক টলি বালি দেন, এক টলি বালি। হ্যাঁ, ঈদগাহ ঘেরা হবে, ইট বালি পাথর সিমেন্ট শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই মা বোনেরা, এখন দোকান করে সিমেন্ট লেখান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আসুন বেরাদার, খাস করে দোয়া করবো। তবে একটা 5000। ও গো মেঘ মাথা ছায়া করে, রোদ না লাগে গায়, আরে গরম মোরো পায়ের নিচে শীতল হয়ে যায়। নোরানের বদনে হাওয়া চলে শোন শোনে, নোরানের বদনে হাওয়া চলে শোন শোনে, খেজুর গাছে হিলাই সব ডানা। মাগো তোমার লালের নে তুলনা, তুলনা, জামানা দিওয়ানা, জামানা দিওয়ানা। ও গো মামনা, তোমার লালের নে তুলনা। সুবহানাল্লাহ। কেউ নাই ভাই? একটা 5000 আবদার করেছিলাম, 12টা এদিকে হয়েছে। সুবহানাল্লাহ। যখন 12 হয়েছে, আর 3টা করে দেন। সুবহানাল্লাহ। একটু দোয়া করব খাস করে 1000 করে। 12 নম্বর পর্যন্ত হয়েছে। 13 নম্বরে কে নাম লেখাবেন লেখান। আল্লাহর হস্তে দোয়া করব, আল্লাহ আপনার বালা মুসিবত বিপদ দূরীভূত করবেন ইনশাআল্লাহ। কোথায় বাড়ি? করিমপুরে দেন আকবর আলী। সুবহানাল্লাহ। বহু দূর থেকে এসেছেন আকবর আলী, 500 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুন, বালা মুসিবত বিপদ দূরীভূত করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। 13 নম্বর কেউ হবে না? 1000। এ ভাই, এ যুবক, সুবহানাল্লাহ। কি নাম? কোথায় বাড়ি? মালিপুর। সুবহানাল্লাহ। দূর থেকে আসছে গো, মালিপুর, সুলতানপুর মালিপুর। 200 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন ভাই, একটা 1000, 13 নম্বরে 15টা হলে হাত উঠিয়ে দোয়া করব। তবে 5000 কেউ দিতে পারবেন না ভাই? একটা কেউ নাই? বাবা জীবন ভাই, আমার মা বোনেরা কেউ নাই গো? সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बान पाक नामे मोहम्मद हरदम ज़बान शाफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। एक बार दुआ करें, अल्लाहुम्मा आमीन। रब्बाना आतिना फिद दुनिया हसनतम व फिल आखिरति हसनतम व किना अज़ाबन नार। मौला करीम, तुम्हारा बांदा बांदीগুলো मौला 1000 করে দান করেছে মওলা। ওগো মওলা, 500 করে দিয়েছে, 300, 200, 100 করে দিয়েছে মওলা। 10 পিস 50 করে দিয়েছে, সিমেন্টের বস্তা দিয়েছে আল্লাহ। যে আশায় যে উদ্দেশ্যে দানগুলো করেছে আল্লাহ, মঞ্জুর করে কবুল করো।
বালা মুসিবত বিপদ দূরীভূত করো আল্লাহ। আসমানি বালা আসমানে উঠিয়ে নাও, জমিনি বালা জমিনে দাপন করো, প্রত্যেকের ঘরে রহমত ও বরকত নজুল করো আল্লাহ। আল্লাহ তোমার যে বান্দা বান্দিগুলো এখনো দিতে পারে নাই আল্লাহ, তাদেরকে দেওয়ার ক্ষমতা দাও আল্লাহ, সহযোগিতা করে দাও আল্লাহ, তাদের উপর রহম করো, দয়া করো মাওলা। সাল্লাল্লাহু তাআলা আলা খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহাবি আজমাইন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নজম এক বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। এই মা, আর কেউ হবে না, তিনটা দরকার ছিল গো মা, 1000 করে 1000 করে তিনজন মা দিতে পারবেন না? আমার বোনেরা যদি পারেন খাস করে দোয়া করে যাব, আল্লাহ আপনাদের বালা মুসিবত বিপদ দূরীভূত করবেন। 3খানা মানুষ সুবহানাল্লাহ 1000 করে ঈদগাহর জন্য চাইছি, মার জন্য দেন, বাবার জন্য দেন, আল্লাহু আকবার। আর শুনতে থাকুন বাপজিরা আমার ভাইরা, ওই বাচ্চার ঘটনা, আল্লাহু আকবার। যে বাচ্চাটা আগুনের মধ্যে খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি তাআলা আলাইহির সঙ্গে সাথে, আল্লাহু আকবার কাবীরা, কতক্ষণ ছিলেন? 40-45 মিনিট, মানে 1 ঘন্টা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের শোনার দরকার আছে না নাই? যে ওই বাচ্চাটা এতক্ষণ ধরে কি দেখলেন, কি শুনে আসলেন? দেখেন ফাতেমা, আল্লাহু আকবার, 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করুন, আল্লাহু আমিন। কি নাম? পিয়ারুল 2 বস্তা সিমেন্ট আর 1500 টাকা। সুবহানাল্লাহ। দেন 2 বস্তা সিমেন্ট আর নগদ দিয়েছেন 1500 টাকা। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছে 100 টাকা। আল্লাহ মঞ্জুর করুন, কবুল করুন, আমিন সুবহানাল্লাহ। এভাবে দিতে থাকুন আমার মায়েরা বোনেরা। একটু নামটা লিখান মা, নগদ যদি না থাকে বাকি লেখা। যখন কাজ হবে তখন দেবেন নাকি বলছে? হ্যাঁ, লিখিয়ে দেন কাজ। হাসি বলে 1 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। পিয়ারু 2 বস্তা সিমেন্ট, 1500 টাকা নগদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বাচ্চারা আমার ভাইরা, আমার মা বোনেরা, একটু ওই বাচ্চারা ঘটনা শুনুন আর আপনারা সুবহানাল্লাহ দিতে থাকুন। আর সময় বেশি নাই, আজকে আবার বক্তা একদম কাছাকাছি আসবো হয়ে গেছে। কি বলছেন? বক্তাও আসবে, একটা টাইম তো থাকে। সুবহানাল্লাহ, আসবে এটা বুঝতে পারছি, তো তাড়াতাড়ি আসুন যারা দেওয়ার দেন। আর ওই বাচ্চাটার ঘটনা একটু শোনা। দেখেন হাজী সাহেব, সুবহানাল্লাহ, খুব আমার কাছের মানুষ, বাবা জীবন, সুবহানাল্লাহ। জাহাঙ্গীর আলম সাহেব, হাজী সাহেব, নতুন গ্রাম বাড়ি, 500 টাকা নগদ দান করেছেন। আল্লাহ কবুল করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আবার শুনলাম নাকি আপনাদের কাছাকাছি হয়ে গেছে বাড়ি নাকি? আবার কখন আপনাদের গ্রামে হয়তো চলে আসবে নাকি বলছে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা জীবন খুবই ভালো, আমাকে খুব মানে স্নেহ করে, মহব্বত করে, ভালোবাসে। আল্লাহু আকবার। আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। সুবহানাল্লাহ। আরেকটা বাচ্চা ছেলে 50 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন, আমিন। আচ্ছা, যারা দেবেন একটু দেন আর শুনতে থাকুন। আর মা বোন যারা সিমেন্ট লেখাবেন একটু সিমেন্ট দেন, তবে একটা কেউ বালি 1 টলি দিতে পারবে না গো। 1 টলি বালি আপনার বালি দিয়ে ঈদগাহ ঘেরা হবে না? সুবহানাল্লাহ। একটু দেন আর মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আসুন মেরাদার খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই বাচ্চা সহ আগুন থেকে আপনার 1.5 ঘন্টা কমে আপনার 40-45 মিনিট পর বেরিয়ে আসলেন। খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন ওই ছেলে কোলে করে আগুন থেকে বেরিয়েছেন, ফাঁসিয়া ওই বাচ্চাকে সঙ্গে সঙ্গে কোলে নিয়ে নিয়েছে। কোলে নেওয়ার পর ওই বাচ্চার আজকে শরীরগুলো দেখতে আরম্ভ করেছে, হাতের আজকে নখগুলো দেখতে আরম্ভ করেছে, অঙ্গ অঙ্গ দেখা হয়ে গেল। ওই বাচ্চাকে জড়িয়ে ধরে কাঁদে আর বাপ বলেন, হ্যাঁ বেটা কলেজার টুকরা, বলো বলো তোমার আগুনে ক্ষতি হয়নি, একবার বলো। ওই বাচ্চাটা আজকে কেঁদে কেঁদে বলতে আরম্ভ করেছেন, হাজিরানে মজলিস সবাই
শোনো শোনো, আমাকে কোলে নিয়ে যখন আল্লাহওয়ালা আদর করতেছিলেন আদর করতে করতে আগুনে যখন ঝাঁপ দিয়ে দিলেন, আগুনের দিকে যখন পড়তে আরম্ভ করলাম, আমার ডর হলো, ভয় হলো, কারণ আগুন তো পুড়িয়ে দেবে, আগুন তো ছাই করে দেবে, কাউকে মানবে না। তখন আমি চক্ষু বন্ধ করলাম, আর চক্ষু বন্ধ করে কেঁদে যাই বলে আল্লাহ গো, আর মাকে পাবো না, আর আমার আব্বাকেও পাবো না, আত্মীয় স্বজন কাউকে পাবো না। এটাই আমার শেষ দিন, আখেরি দিন। আগুনে শেষ পর্যন্ত পড়ে যেতে হলো। আগুনের মধ্যে পড়ে গেলাম, আমি কান্না করতেছিলাম, কিন্তু দেখি আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার পরও ওই আল্লাহ বলার সঙ্গে শরীর কিছু হয় না, পুড়ে নাই, জ্বালা নাই, যন্ত্রণায়। আমি চক্ষু খুললাম, আর চক্ষু খোলার পর দেখতেছি সুবহানাল্লাহ, বিশাল যেন জান্নাতি বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। আগুন আমি দেখতে পাই না, আমি তো দেখছি জান্নাতি বাগান। কত সুন্দর নহর চলছে, আর কত সুন্দর বাগান। আজকে নিত্য নতুন ফল ফুল দেখতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর জায়গা। আত্মীয় স্বজন হাজিরা নামাজের শোনো, আমি আজ পর্যন্ত এত সুন্দর বাগান দেখি নাই। ওই আল্লাহ ওয়ালার সঙ্গে আগুনে ঝাঁপ দিয়ে যে বাগানে পৌঁছালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আগুনে যখন পৌঁছলাম, আল্লাহ ও গো চাঁদের চেয়েও সুন্দর কি, তারার চেয়েও সুন্দর কি, জানা থাকলে বলো বলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। হাওয়া মরিয়ম সবাই এলো আমেনার ঘরে, সালাতু সালাম জানিয়ে নূরকে বরণ করে। রহমাতুল লিল আলামিন। সাদেক আলী বাড়ি কোথায়? শাহারিতে বাড়ি। তো 400 কেন, আর 100 টাকা নাই পকেটে আছে? সুবহানাল্লাহ। 400 টাকা দান করেছেন নগদ, আল্লাহ কবুল করুন, আমিন। বালা মুসিবত বিপদ দূর করুন, আল্লাহ আমিন। ওগো হাওয়া মরিয়ম সবাই এলো মা আমেনার ঘরে, সালাতু সালাম জানিয়ে নূরকে বরণ করে। রহমাতুল লিল আলামিন, ওগো রহমাতুল লিল আলামিন। কুল কায়নাত পেলো পেলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওই বাচ্চা আল্লাহু আকবার বলতেছেন, মা আজকে আত্মীয় স্বজনকে বলতেছেন, আমি সুন্দর বাগান দেখতে পেলাম, এত সুন্দর বাগান আমি জীবনে দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আগুন দেখতে পেলাম। আসুন বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, খাজা ওসমান হারি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে রয়েছেন। ওই বাচ্চা বলতেছেন, আব্বা জান, এত সুন্দর সুন্দর জায়গা ভ্রমণ করে আসলাম, জীবনে কোনোদিন দেখি নাই। তাই আব্বা জান, আমি ছোট্ট বাচ্চা হলো যেটা দেখে আসলাম গো আব্বা, আমার কথা মানো, তোমরা সবাই মেনে নাও, আগুনের পূজা করা লাগবে না। এই আল্লাহ ওয়ালা যা বলছে তাই শোনো। আজকে কালেমা তাইয়্যিবা পড়ে নাও, আজকে কালেমা যদি পড়ে নাও, আজকে জান্নাতে জায়গা করে নিতে পারবে, বেহেশতে জায়গা করে নিতে পারবে। এই জন্য আল্লাহ ওয়ালা দেখো আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিল, আগুন কিছু করতে পারলো না, আগুন ক্ষতি করতে পারলো না। আর আমরা আগুনের পূজা করার পরও আজকে আগুনে হাত দিতে পারলাম না। আগুন দেখে আমাদের ডর, আগুন দেখে আমাদের ভয়, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে আল্লাহ ওয়ালা। আল্লাহ ওয়ালা কেঁদে কেঁদে বলতেছেন, ও আল্লাহর বান্দারা, আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে তোমাদের পাঠিয়েছেন সে কাজ করো, আগুনের পূজা ছেড়ে দাও, এক আল্লাহকে মেনে না। সুবহানাল্লাহ। কি নাম? মেস্তার 100 দিয়েছে 20। আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। বালা মুসিবত বিপদ দূর করুন। কি নাম?
আলম 500 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ কবুল করুন। রাকিব 500 টাকা, আল্লাহ কবুল করুন। দিয়ারপাড়া, কোনটা দিয়ারপাড়া বলছি? সুবহানাল্লাহ, দিয়ারপাড়া 500 টাকা, আল্লাহ কবুল করুন। আল্লাহ আমিন। বালা মুসিবত বিপদ দুর্বিত করুন, আল্লাহ আসমানি বালা আসমানে উঠিয়ে নেন, জমিনি বালা জমিনে দাফন করো, প্রত্যেকের বাড়িতে রহমত ও বরকত নজর করো, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন বাজির আমার ভাইরা, খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, এই বাচ্চা আজকে বলছেন যে আব্বা কালেমা পড়ে। হ্যাঁ, সুবহানাল্লাহ। এই মা বোনেরা একটু ধ্যান গোবা। আর সাহারিতে ভালো ভালো লোক আছেন, টাকাওয়ালা পয়সাওয়ালা, নাকি বলছেন? তবে একটা আওয়াজ দিয়েছিলাম 5000, সুবহানাল্লাহ, এখন পর্যন্ত আসে নাই। আল্লাহ আল্লাহ, হয়তো আমার পরের বক্তার হাতে দিবে, নাকি বলছেন? সুবহানাল্লাহ। যে আপনারা অনুরোধ করব যে একটু দিয়ে দিলে ভালো হয়, নাকি বলছেন? পরে যে বক্তাগুলো আছেন ওনাদের অজন শুনতেন, আর একটু আমার হাতে যখন চেতে আরম্ভ করেছি চাইতে একটু দিয়ে দিতেন, আল্লাহু আকবার, ভালো হতো। কেউ 5000 টাকা দিতে পারলেন না ভাই, সব থেকে যাবে দুনিয়ার মাল দৌলত, টাকা পয়সা, হীরা জওহর সব থেকে যাবে। একটু আসুন না, খাস করে আপনাদের ঈদগাহ, সুবহানাল্লাহ, যে ঈদের জামাতে আপনারা নামাজ আদায় করবেন, সুবহানাল্লাহ। আসুন, খাস করে আল্লাহর কোন বান্দা যদি মাইকের আওয়াজ শুনেন, সে বান্দাকে বলবো 5000 টাকা আল্লাহর রাস্তায় দিয়ে যান। খাস করে আপনার জন্য দোয়া করব, আল্লাহ আপনার বালা মুসিবত বিপদ দূরীভূত করবেন, আসমানি জমিনি বালা থেকে হেফাজতের সঙ্গে রাখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সেনে কালো পাক নামে মুহাম্মদ হরদম জবান সেনে কালো সফিয়ানা মুহাম্মদ। শোনো গো মওত, তুমি একটু রুখে যাও, প্যারা রাসূল পাকের কদম চুমতে দাও দাও, প্যারা রাসূল পাকের কদম চুমতে দাও। শোনো গো মওত, তুমি একটু রুখে যাও। সুবহানাল্লাহ। দেন সেন্টু হাজী সাহেব 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। সেন্টু হাজী সাহেব জিন্দাবাদ। 2000 টাকার দাতা, 2000 টাকার দাতা, আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, আমিন সুম্মা আমিন। 5000 হবে না গো? একজন কোন বান্দা নাই? শোনো গো মওত, তুমি একটু রুখে যাও, প্যারা রাসূল পাকের কদম চুমতে দাও। আরে যে কদমের নিচে দেখি জান্নাতুল ফিরদাউস, মারিছে উকি গো, মারিছে উকি। আরে কাবা জামুর কামলিতে ঢাকি, ও কদম উঠে কে আছে জান্নাত। কিনা রেজাউল। আর 500 টাকা কইছি পরে দিয়ে, আর না পারলে মরার পর দিয়েন, কি আছে?
ও এখন মরার পর আর দেওয়া হবে ভাই, মরলে জমি জায়গা লিয়ে ঘাটা ঘাটির ছেলে পেলে নাকি বলছে সুবহানাল্লাহ। জিন্দা থাকতে দেন, মরার পর আপনার মানাল থাকলো না থাকলো সব ওয়ারিসের মধ্যে বন্টন হয়ে যাবে, ছেলে মেয়েতে ঝগড়ার শেষ নাই। এখানে আমাকে দেবো, আমাকে দেখেন দেখি সুবহানাল্লাহ। রেজাউল 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। আমার মা বোনেরা আপনাদের কাছে গেছে, আপনি যেমন পারবেন 10 টাকা থাকলে দেন, যে যেমন পারবেন, 500, 1000। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলে ভাবছিলাম আমার ভাইরা, আর যখন চাওয়া চাইয়ের ব্যাপার হয় বলাও মুশকিল নাকি বলছে, ইউটিউবাররা বুঝতে পারছি, হ্যাঁ যারা ইউটিউবওয়ালা তারাও বুঝছে, আমিও বুঝছি, ঠিক না? যখন চাওয়া চাই আরম্ভ হয়ে যাবে আপনি আমার ভাইরা, তখন আর সেই গাড়ি চালানো মুশকিল হয়ে যাবে, ঠিক না? কোন লাইন থেকে কোন লাইন না? তো গজলটা শুনুন সুবহানাল্লাহ। শোনো গো মত তুমি একটু রুখে যাও, প্যারা রাসূল পাকের কদম চুমতে দাও দাও, দয়ার নবী পাকের কদম চুমতে দাও। আরে যে কদমের নিচে দেখি জান্নাতুল ফিরদাউস মারিছে উকি গো, মারিছে উকি। আরে কাবা যখন কামলিতে ঢাকি, ও কদম ঢেকে আছে জান্নাতুল বাকি গো, জান্নাতুল বাকি। মরণের শরণ সোরা, মরণের শরণ সোরা আমায় না শোনাও, প্যারা রাসূল পাকের কদম চুমতে দাও দাও। আব্দুল মান্নান সুবহানাল্লাহ 1000 টাকা দিয়েছেন, যা সে দান করেছেন আল্লাহ মঞ্জুর করুন, কবুল করুন। বালা মুসিবত বিপদ দুর্ভিদ করুন আল্লাহ, সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে দেন, বালা মুসিবত বিপদ দুর্ভিদ করুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর কেউ নাই? এই মা খালারা দেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন ভাইরা, হ্যাঁ আসুন বাপজি আমার ভাইরা। আর কোনো বাপজি নাই গো 5টা 1000 টাকা দিবে কেউ নাই? একটাও দাদু ভাই নাই? সুবহানাল্লাহ। জানি আছে, এত টাকাওয়ালা না থাকলে মসজিদ দেখে আসলাম তো নাকি বলছে সুবহানাল্লাহ। মনে হচ্ছে শুধু নামাজ পড়েই যায় আর দেখেই যায় মসজিদ। চাঁদ ফুটে আছে কত সুন্দর তারা সহ, হ্যাঁ ও অনেক মা খানা বলছেন 2000 টাকার উপর হবে, হবে তো বটে। 500 টাকাতে আমি কখন দেখছি 1 খান 2 খান 3 খান, সুবহানাল্লাহ। হ্যাঁ আর 100 টাকা তো আছে। মা খানা আরো দেন, দিতে থাকেন, হ্যাঁ দিতে হবে আপনাদেরকে, ভান্ডার পাচ্ছে না গো। মা খানা 1000 টাকা পেয়ে লাভ আছে গো, দেন একটা কেউ 1000 টাকা দিতে পারবে না? হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খুশি বলে দেন, এটাই আখিরাতে খুশি থাকবে নাকি বলছেন? সুবহানাল্লাহ। দয়াল মুর্শিদ পিয়ার কদম চুমতে দাও দাও, প্যারা রাসূল পাকের কদম চুমতে দাও। আরে পেয়েছি যখন পাকের রাসূল, আর তুলিতে দাও মরে এ বাগিচার ফুল গো, এ বাগিচার ফুল। পেয়েছি যখন পাকের রাসূল, তুলিতে দাও মরে এ বাগিচার ফুল গো, এ বাগিচার ফুল। যার মনে গোপন আল্লাহ ফুরাবুল, হর পেপড়িতে লিখা আমার মুহাম্মদ রাসূল গো, মুহাম্মদ রাসূল। ইবলিসের চাহাতে, ইবলিসের চাহাতে আজ আমায় না রোকা, প্যারা রাসূল পাকের কদম চুমতে দাও দাও, প্যারা রাসূল পাকের কদম চুমতে দাও। শোনো গো মওত তুমি
একটু রুখে যাও প্যারা রাসূল পাকের কদম চুমতে দাও। যারা এই যার সাথে এসেছেন আল্লাহ রহমত বরকত নজুল হচ্ছে তাদের উপরে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর কিছু মানুষ আপনার ওই মেলাতেই শেষ নাকি বলছেন, রাস্তা পথে মেলাতে, তাদের জন্য কি বলছেন কবি? এ জালসা পাকে যারা এসেছে আল্লাহর হাবিব তাদের ভালোবেসেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো এ জালসা পাকে যারা এসেছে আল্লাহর হাবিব তাদের ভালোবেসেছে গো, ভালোবেসেছে। আর দেখলো যারা মুর্শিদের ছবি কসম খোদার সে দেখেছে আল্লাহ নবী গো, আল্লাহ নবী। তাই ইবলিসের চাহাতে আজ আমায় না রোকা, প্যারা রাসূল পাকের কদম চুমতে দাও। শোনো গো মওত তুমি একটু রুখে যাও প্যারা রাসূল পাকের কদম চুমতে দাও, দাও দয়ার রাসূল পাকের কদম চুমতে দাও। আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ। हरदम ज़बान से निकाला पाक नामे मुहम्मद, हरदम ज़बान से निकाला शफी। আসুন বাবা জীবন ভাইরা আমার মা বোনেরা, আজকে খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি আজকে ওই বাচ্চার কথা যখন সবাই শুনলেন বেরাদার, আগুনের মধ্যে আগুন কোনো ক্ষতি করতে পারলো না, চামড়া তো চামড়া, পশম জ্বললো না, পশম জ্বললো না। আজকে সুবহানাল্লাহ এমন সময় আল্লাহর ওলি আজকে খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা পাশিয়া কি বলতে চাও একবার বলো রে, বলো পাশি একবার বলো, আগুন তোমার ডর ভয় আছে কিনা একবার বলো। বলছে হুজুর বাচ্চা আমার যে কথা শোনালো এই কথা আপনার কাছে একটু বলতে চাই হুজুর, আমি আজকে কালেমা পড়বো, মুসলমান হয়ে যাব, আমি আপনার দলে হয়ে যাব হুজুর, এক আল্লাহকে মানবো। যে আল্লাহকে মানার পর আজকে আগুনে ঝাঁপ দিলে আগুন পোড়াতে পারে না, আগুন আজকে ক্ষতি করতে পারে না, আপনার তো আপনা আমার বাচ্চাকেও পোড়াতে পারলো না। আমি ওই রবকে মানবো, ওই আল্লাহকে মানবো, পরওয়ারদিগার আলমকে মানবো। আল্লাহর ওলি আজকে যখন পাশিয়ার কথা শুনেছেন, পাশিয়ার যত ভক্তরা ছিল বলছে হুজুর এ কেমন করে হতে পারে, এতদিন সঙ্গে থাকলাম, সাথে থাকলাম, আপনি একাই কালেমা পড়বেন, মুসলমান হবেন, না 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 এ হতে দেব না, হতে দেব না। কি বলতে চাও একবার বলো। সবাই বলছে হুজুর যদি আপনি কালেমা পড়েন আমরা কোথায় যাব, না 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 যদি পড়তে হয় আমরা সবাই কালেমা পড়বো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যত নারী পুরুষ বাচ্চা বুড়া জওয়ান প্রত্যেকে আমরা কালেমা পড়বো, আর কালেমা পড়ে মুসলমান হব। আমরা তো সবাই দেখলাম আগুনে ঝাঁপ দিল, আগুন ক্ষতি করতে পারলো না, জোরে বল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি তাদেরকে কালেমা তাইয়্যিবা পাঠ করালেন, বাবা পড়ো, সবাইকে পড়ালেন লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে কালেমা পড়লো, প্রত্যেকে ঈমান আনলো। আজকে কালেমা পড়ার পর খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা তোমরা ইসলাম সম্পর্কে কিছুই জানো না, ইসলাম সম্বন্ধে কিছুই জানো না। বলে না হুজুর জানি না। খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি তোমাদের মাঝে শিক্ষা দেওয়ার জন্য রইলাম। আজকে তোমাদের শিক্ষা দেব, আজকে তোমাদের পড়াতে থাকবো। আজকে শিক্ষা দিয়ে দিয়ে যখন তোমাদের শিক্ষা হয়ে যাবে, এক কথায় তোমরা যোগ্য হবে, তবে আমি তোমাদের মাঝে থেকে দেব, তোমাদের কাছে থেকে যাব। যারা বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর।